14 দফা কর্মসূচি খুব সংক্ষেপে বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে নিয়ে 46 নম্বর আয়াত পর্যন্ত 14 দফা কর্মসূচি বর্ণনা করেছেন। 36 নম্বর আয়াত রাব্বুল আলামিন এর মধ্যে বর্ণনা করেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পূর্বে জানিয়ে দিলেন ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার রব সিদ্ধান্ত নিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমাদের রব নির্দেশনা দিয়েছেন একমাত্র, জোরে বলেন, ইবাদত করতে হবে কার? একসাথে বলেন কার? একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। ঠিক আছে, ভালো কথা। এবার প্রশ্ন হলো ইবাদত কাকে বলে? ইবাদত কিভাবে করা যায়? ইবাদতুন শব্দটা আবাদা ইয়াবুদু, আব্দুন শব্দটা এসেছে এখান থেকে। আবেদ মানে যিনি ইবাদত করেন, আবেদ মানে হলো গোলাম, আবেদ মানে দাস, আবেদ মানে চাকর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তিনি শুধুমাত্র তোমাদেরকে তারই ইবাদত করার জন্য, তারই দাসত্ব করার জন্য, তারই গোলামি করার জন্য নির্দেশনা দিয়েছেন। এবার গোলাম কাকে বলে? খুব মনে করেন, এই যে আপনাদের এখানে অনেকজন ব্যক্তি বাজারের মধ্যে ব্যবসা করেন, তাদের কিছু কর্মচারী আছে, দোকানে কর্মচারী আছে না নাই? এই কর্মচারীগুলোর ব্যাপারে নির্দেশনা হলো সকাল 9টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত এই 12 ঘন্টা ডিউটি করবে, এর বিনিময়ে 10 বা 12,000 টাকা পাবে। এই তো এই 12 ঘন্টা যে ডিউটি করবে, এর মধ্যে বলেন তো 8 ঘন্টা মালিকের কথা শুনলো, আর 8 ঘন্টা আর এক দোকানদারের কথা শুনে যদি দোকান চালায়, আপনারা তো এই কর্মচারীকে প্রমোশন দিবেন এক মাস পরে? হ্যাঁ, চাকরি থেকে বাদ দিবেন, প্রমোশন দিবেন না? এ কি খায়? ও তো আপনার 8 ঘন্টা কথা শুনছে, বাকি আর 4 ঘন্টা মানুষের কথা শুনছে, তাই আপনি চাকরি থেকে বাদ দিবেন। তার মানে হলো এখানে বোঝা গেল এই লোকটা 12 ঘন্টার জন্য ওখানে নিয়োজিত হয়েছে। 12 ঘন্টার প্রত্যেকটা মুহূর্তে কার নির্দেশনা মানবে? মালিকের নির্দেশনা, তাই তো? এই মালিকের নির্দেশনার বাইরে অন্য কোন নির্দেশনা মানতে পারবে? 12 ঘন্টা মালিক যেভাবে বর্ণনা করে দিয়েছেন, যে আইন কারণের কথা বলে দিয়েছেন, ওই আইন কারণ অনুযায়ী সে যদি চলে, তাহলে মাস শেষে তাকে বেতন দিবে, প্রমোশন দিবে। কিন্তু যদি না মানে, না শুনে, অন্যের কথা শুনে, তাহলে মাস শেষে বেতন দেবে না। তার মানে বোঝা গেল মাঝে মাঝে যদি আমরা মালিকের কথা শুনি আর অন্য দোকানদারের কথা শুনি, তাহলে এটাকে চাকর বলে না, গোলাম বলে না। আমার প্রিয় ভাইরা খেয়াল করেন, আমরা মসজিদের মধ্যে থাকি যতক্ষণ আল্লাহর গোলামি করি, ততক্ষণ মসজিদ থেকে বের হয়ে আসার পরে আর আল্লাহর গোলামি করি কি না? যতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে থাকি ততক্ষণ পর্যন্ত আল্লাহর কথা ঠিকই বলি, আর যেই মুহূর্তে মসজিদ থেকে বের হয়ে যাই, তারপরেই আমাদের আবার শয়তানি শুরু হয়ে যায়। কথা ঠিক না? ঠিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যিনি কথা বর্ণনা করেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। رب العالمين سورة بقرة 10 নম্বর রুকু 1 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 85 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মুমিনেরা, কোরআনুল কারীমের তোমরা কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা হতে পারে। যদি কিছু অংশ মানো আর কিছু অংশ না মানো, তাহলে তোমাদের জীবনে কোথাও কোনো শান্তি পাওয়া যাবে? পাওয়া যাবে। আমাদের দেশে কোরআনের আইন কিছু আছে আর কিছু নাই, কিছু মানে আর কিছু মানে না, যার কারণে শান্তি নাই। শান্তি আছে, শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা এখানে বলে দিলেন। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, আমরা যারা শীতের মধ্যে ল্যাব গায়ে দিই, এইরকম কাজ হয়ে যদি শুই, এক সাইডে আমরা ল্যাব দিই আর এক সাইডে খালি রাখি, কথা বল না, এক সাইডে ল্যাব দিলাম আর এক সাইডে খালি রাখলাম, তো সমস্যা কি? কিছু তো ল্যাব দেওয়া হয়েছে, হবে না? আচ্ছা, আমি আপনার যখন এই যে জামা পরেছি, তো একটা হাতা পুরোটা ঢুকাইছি আর একটা হাতা খোলা রেখে এমনি চলে আসছে,
এরকম কি কেউ আছেন? না। এরপরে এই যে পায়জামা পরেছি, একটা ঠ্যাং ঢুকাইছে আর একটা ঠ্যাং বাইরে দিয়ে দিছে, আছে এরকম? নাই। আচ্ছা, গরমের দিনে যখন মশারি টানায়, চারটা সাইড আছে না মশারি? চারটা সাইডে তিনটা সাইড খুব ভালো মতে তোষকের তলদা ঢুকিয়ে দিয়েছি। আর অনেকগুলো ছেলেপেলে একসাথে শুইতে হয়, বারংবার উঠতে গেলে মশারি তুলতে কষ্ট হয়, এই জন্য দরজা স্বরূপ এক সাইড এরকম করে বেঁধে রাখছি, এক সাইড উপরে এরকম রেখে দিয়েছি, তিন সাইড আটা ফাটা করে বাঁধিয়েছি, এক সাইড শুধু খোলা রেখেছি, মশা তো ঢোকার সাহস পাবে না। মশা ঢুকবে, হ্যাঁ মশা ঢুকবে। তার মানে আমি যে নিয়তে মশারি টানাইছি সেই নিয়ত আমার বাস্তবায়ন হয় না, পূর্ণ হবে না। তার মানে হলো এই, আমি আপনি যখন আচ্ছা খাবার দাবার যখন খাইতে বসি, তখন আমরা পুরাটা খাই না অর্ধেক খাই? হ্যাঁ না বাবা এখন থাক, আবার একটু বাথরুম সেরে এসে আবার খাবো, এরকম কি করি? না, খাওয়ার সময় পুরাটা। তাহলে খাওয়ার সময় পুরাটা, জামা পরার সময় পুরাটা, পায়জামা পরার সময় পুরাটা, মশারি যখন টানি তখন পুরাটা, ল্যাপ যখন গায়ে দিই তখন পুরাটা, শুধু ইসলাম পালন করার ক্ষেত্রে অর্ধেকটা। ঠিক না ঠিক? যদি তাই হয় তাহলে এর নাম পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আবারো জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর কি বাবাজিরা, বাংলার জমিনে একজন প্রখ্যাত মুফাসসির কোরআন ছিলেন, যিনি কোরআন থেকে কোরআনের কথা বলতেন, যার আওয়াজ শোনার কারণে, যার কথা শোনার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পকেটের টাকা খরচ করে সেখানে উপস্থিত হতো। আমার প্রিয় বাবাজিরা, এই আলেম দ্বীন যেখানে সমবেত হতেন সেখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হতো, কোরআন থেকে কথা বলতেন। যে আলেমের কথা শুনে হাজারো যুবক টাকনোর নিচে প্যান্ট পরা বাদ দিয়ে টাকনোর উপরে প্যান্ট পরেছে, নারীদের পিছনে চলা বাদ দিয়ে তারা ইসলামী আন্দোলন অগ্রনায়কের ভূমিকা পালন করেছে। যেই যুবকগুলো বাংলাদেশ জমিনে কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং ইত্যাদি ইত্যাদির জীবন বিধান বাস্তবায়ন করা বাদ দিয়ে আল্লাহর এই জমিনটা কোরআনের আইনের মাধ্যমে পরিচালিত করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, বলেন তো সেই আলেম দ্বীনের নাম কি? সবাই একসাথে বলেন, তার নাম কি? আল্লামা দেওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি। তার জনপ্রিয়ত যখন আকাশচুম্বী হয়েছে, এই বাংলার জমিনে যেই 15 বছর পর্যন্ত ভারতের সেবাদাসী জালিম স্বৈর শাসক ইসলামী আন্দোলন হত্যাকারী লক্ষ লক্ষ মানুষকে নষ্ট করে দেওয়ার মতো যে ব্যবস্থা যে জালিম করেছে, 2000 ছাত্রের মুখে গুলি চালিয়ে এই মস্তরটা পাকাপোক্ত যে করতে চেয়েছিল, এই জালিম তাকে 2010 সালে আমাদের দেশের একজন আলেম নামে কলঙ্ক মুজিবুল বাশার মাইজ ভান্ডারী, এই বেচারা 2010 সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলা দিয়ে তখন এই জালিম সরকার তাকে গ্রেফতার করে। 1 নয় 2 নয় 13টি বছর পর্যন্ত এই আলেম দ্বীনকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখে তার কথা শোনা থেকে আমাদেরকে বঞ্চিত রেখেছে। এই আলেম দ্বীনকে 13টি বছর পর্যন্ত জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেও তাদের কলিজা ঠান্ডা হয় নাই। শেষ পর্যন্ত 2023 সালে 15 আগস্টে চিকিৎসার নামে তাকে হত্যা করেছে। আমরা আজকে এই পাঁচিল যাবে মসজিদ থেকে বলতে চাই, আল্লাহর ওলি আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে যারা চিকিৎসার নামে হত্যা করেছো, 13 বছর পর্যন্ত কোরআনের পাখিকে তোমরা নির্যাতন করে আটকে রেখেছো, আলেম দ্বীনকে তোমরা হত্যা করার মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছো তোমরা ইসলাম বিরোধী শক্তি, কোরআন বিরোধী শক্তি। তোমাদের বিচার বাংলার জমিনে আগামী দিনে আরো হবে ইনশাআল্লাহ। আরো কথা বলেন, ঠিক না ঠিক? এরা আলেম দ্বীনকে হত্যা করে নাই, বরং ওরা বাংলার জমিন থেকে নিজেদেরকে নিষিদ্ধ করেছে। ওদের বাংলার জমিনে আর কোনো অস্তিত্ব না। যারা আলেম ওলামাদের বিরোধিতা করে, আলেম ওলামাদেরকে সহ্য করতে পারে না, তাদের জন্য 90% মুসলমানের দেশ হতে পারে না। কথা বলেন, ঠিক না ঠিক? আমার প্রিয় বাবাজিরা, এনাদের অপরাধ কি ছিল? অপরাধ ছিল একটাই, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই সমস্ত ব্যক্তিদের অন্য কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই ছিল, জমিন যার আইন চলবে, চিল্লা বলেন কার?
আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আসমান যার, জমিন যার, আইন চলবে একমাত্র তার। এই কথা বলার কারণে তাদের একটাই অপরাধ, এই অপরাধটা জালিমরা সহ্য করতে পারে নাই। ওরা চেয়েছিল আল্লামা দেওয়ান হোসেন সাঈদীকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ জমিন থেকে ইসলামী আন্দোলন এবং ইসলামকে নিষিদ্ধ করে দিবে, কোরআনের বাণীকে তারা নিষিদ্ধ করে দিবে, কিন্তু না, ওরা পারে নাই। বরং আল্লামা দেওয়ান হোসেন সাঈদীকে হত্যার মধ্য দিয়ে বাংলার জমিনে এমন এমন আলেমদের জন্ম হয়েছে যে আলেমরা মাহফিলে আসলে 20 থেকে 25 লক্ষ পর্যন্ত লোক হয়। আরো জোরে বলেন ঠিক না ঠিক? ওয়া চেয়েছিলেন আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা তাওবা 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওরা চায় মুখের ফুৎকারে আল্লাহর জমিন থেকে কোরআনের আইনকে নিষিদ্ধ করে দিবে, বন্ধ করে দিবে, কিন্তু ওরা বোঝে না, না, এটা এমন একটা বাতি যেই বাতিকে নিষিদ্ধ করা যায় না মুখের ফুৎকারের মাধ্যমে, কারণ এই বাতির সুইচ চলে বলেন কার হাতে? আরো চলে বলেন কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং আল্লাহ যদি বন্ধ না করেন পৃথিবীর কেউ বন্ধ করতে পারবে না। ওরা ফু দিতে দিতে ওদের মুখ পুড়ে যাবে, তারপরে লাইট বন্ধ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, এই আলেমে দ্বীনকে তারা হত্যা করে যে অপরাধ করেছে, আল্লামা দেওয়ান হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কথা বলেছেন, আমার রক্ত যারা পান করবে তারা সহ্য করতে পারবে না, কারণ আমার রক্ত এটা রক্ত না, আমার রক্ত হলো এটা বিষ। কথা কয় না? আমার রক্ত হলো এটা বিষ, এই বিষ যারা পান করবে তারা সহ্য করতে পারবে না। ঠিক 2023 সালের 15 আগস্টে তাকে হত্যা করা হলো। 1 বছর যেতে না যেতেই এই জালিমগুলো শুধু একজন যায় নাই, ওদের 14 গোষ্ঠী সুদ্ধা বাংলার জমিন থেকে ওদের পলাইতে বাধ্য হয়েছে। ঘটনা ঠিক না ঠিক? কারণ ওরা পলাবে, এটা আল্লাহ নিজে কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ফালাম্মা নাসু মা ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون الله أكبر الله رب العالمين در হাজার বছর পূর্বে কোরআনুল কারীম সূরা আনআমের 5 নম্বর রুকু 7 নম্বর 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 44 এবং 45 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, এই জালিমগুলো কোন কারণে পলায়ন করেছে রব্বুল আলামিন 1000 বছর পূর্বে তিনি জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন তিনি বললেন, ফালাম্মা মানে অতঃপর যখন, নাসু মানে তারা ভুলে গেল, ওরা ভুলে গেল, মা যুকিরু বিহি যে বিষয়গুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপদেশ দিয়েছিলেন, এই বিষয়গুলো সম্পর্কে যখন তারা ভুলে গেল, আল্লাহ কি উপদেশ দিয়েছে? আল্লাহ বলেছিলেন নিরপরাধ কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না। নিরপরাধ কোনো ব্যক্তিকে যদি ব্যক্তিগত স্বার্থে কেউ হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে 5 ধরনের গজব নাযিল করবেন। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। সূরা নিসা 13 নম্বর রুকু 5 নম্বর 12 নম্বর লাইন 7 নম্বর আয়াত 7 নম্বর লাইন 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যে সমস্ত ব্যক্তিগণ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজেদের জিয়ার পাকাপোক্ত করার জন্য নিরপরাধ কোন মুমিন ব্যক্তিকে হত্যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বরে ওদের শাস্তি হলো ওরা জাহান্নামে যাবে। জোরে বলেন কোথায়? আরো জোরে বলেন কোথায় যাবে? ওরা 1 নম্বরে জাহান্নামে যাবে। ফাজাজাউ ওদের শাস্তি হলো জাহান্নাম, তারা জাহান্নামে যাবে। জাহান্নামে যায় ওরা কিছুদিন পরে বের হয়ে আসবে না, খালিদান ফিহা ওরা চিরজীবন ওখানে থাকবে, ওরা বের হয়ে আসতে পারবে না। 3 নম্বরে ওয়াগদিবাল্লাহু আলাইহি আল্লাহ ওদের উপর রাগান্বিত হয়ে যাবেন। 4 নম্বরে ওয়ালাআনাহু আল্লাহ তাদের উপর লানত দিবেন।
5 নম্বরে ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন ওদের উপরে এত বিশাল বড় ওদের জন্য শাস্তি প্রস্তুত করে রেখেছেন যেটা পৃথিবীর মানুষ কল্পনা করতে পারবে না। কত বড় শাস্তি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আমার প্রিয় বাবাজিরা, নিরপরাধ মানুষকে হত্যা করতে আল্লাহ নিষেধ করে দিলেন, কিন্তু বাংলার এই জমিনে ক্ষমতায় গ্রহণ করার পরে ভারতের সব কথা মতো বাংলাদেশের প্রথিতযশা আলেম দ্বীন যারা আছেন তাদেরকে গ্রেফতার করলো। কথা হয় না, আমরা তো ঘুমায় গেছে ভাই, যে একটা কম্বল নিয়ে এসে দিই, বালিশ নিয়ে এসে দিব, তাহলে আওয়াজ দিতে হবে, আওয়াজ দিলে শীত লাগবে না, গরম লাগবে। এখন আলোচনা চলবে, গরম ঠান্ডা চলবে, কথা কোন ঠিক না ঠিক নাকি? আপনারা যদি আবার এই আওয়াজ শোনেন তাহলে বেড়ারও কান আছে, ঠুস করে ঢুকে ঠুস করে মামলা দিতে পারে। হ্যাঁ জোরে বলেন, ঠুস করে ঢুকে ঠুস করে মামলা দিতে আছে? এই সমস্ত জালিমগুলো ঠুস করে ঢুকে ঠুস করে মামলা দিতে চায়, মনে রাখতে হবে 3 তালাক খাওয়া মহিলা কোনোদিন বিয়েতে আবদ্ধ হতে পারে না। আরো জোরে বলেন ঠিক না ঠিক? যারা আমাদের নেতা কর্মী সবকিছুকে ছেড়ে যায়, ওদের জন্য বাংলার জমিনটা হারাম। আপনারা যদি জেগে থাকেন ওরা কোনোদিন ঢুকতে পারবে না, আর যদি আপনারা ঘুমিয়ে যান তাহলে ওরা আবার ঢুকতে পারে। কথা ঠিক না ঠিক? এই জন্য জেগে থাকবো না, ঘুমিয়ে যাবো। আরো জোরে বলেন, জাগতে হবে, তোমাকে জাগতে হবে। বাংলাদেশ তাহলে জাগবে, তুমি যদি ঘুমিয়ে যাও বাংলাদেশও ঘুমিয়ে যাবে। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, এক এক করে নিরপরাধ আলেমদেরকে তারা গ্রেফতার করলো। আল্লাহ নিষেধ করে দিলেন, মায়ের চোখের সামনে থেকে নিরপরাধ একজন সন্তানকে আইন শৃঙ্খলা বাহিনী তারা তুলে নিয়ে গেল। ওরা আইন শৃঙ্খলা বাহিনী না, ওরা হলো গোপাইলা বাহিনী। কথা ঠিক না ঠিক? আইন শৃঙ্খলা বাহিনী যারা হবে তারা এরকম করতে পারবে না। এই যে সেনাবাহিনীর জিয়াউল হক নাম শুনেছেন, আজকে আপনারা দেখেছেন বিজ্ঞপ্তির মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পেয়েছেন 2009 সালের 24 এবং 25 ফেব্রুয়ারি মাসে যে সেনা বিদ্রোহ হয়েছিল, এই সেনা বিদ্রোহ হয়েছিল সরকারের ষড়যন্ত্রের কারণে। বাংলাদেশের 57 জন সেনা অফিসার ছিলেন। এই অফিসারদের মধ্যে গোলজার নামক একজন অফিসার ছিলেন, অত্যন্ত দেশপ্রেমিক। রৌমারী সীমান্তে যখন এই ভারতের সেনাবাহিনী আমাদের দেশের মধ্যে ঢুকতে চেয়েছিল, শুধুমাত্র গোলজার এই সেনাবাহিনীর অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করার কারণে তারা ঢুকতে পারে নাই, তারা ক্ষতি করতে পারে নাই। এমন চৌকর যে সেনাবাহিনী ছিল, এই সেনাবাহিনীগুলো যদি এতদিন পর্যন্ত বেঁচে থাকতো তাহলে জালিমগুলো আমাদের উপরে এতদিন জুলুম করতে পারতো না। এর জন্য তারা ষড়যন্ত্র করলো, এদেরকে হত্যা করতে হবে। বিডিআর বিদ্রোহ নামে একটা হত্যা শুরু করে দিল। আজকে আমি অনেকগুলো ইউটিউব চ্যানেলে সার্চে দেখলাম, মাত্র 1 বছর হলো জয়েন দিয়েছে, কিচ্ছু জানে না। অথচ এই বছরা বিডিআর বিদ্রোহের মামলায় জেলখানার মধ্যে আবদ্ধ থেকেছে। প্রিয় ভাইরা, আমাদের খেয়াল করেন, জেলখানার মধ্যে 16টা বছর নিরপরাধ একজন মানুষ 16টা বছর জেলখানার মধ্যে কাটিয়েছে। এই 16 বছরের মধ্যে তাদের কারো বাবা মারা গেছে, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, স্ত্রী বিধবা হয়েছে। নিরপরাধ মানুষগুলোকে তারা জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে। এদের শুনানি হওয়ার পরে এদেরকে খালাস দিয়েছে, কিন্তু তারপরে জেলখানার থেকে তাদেরকে বের করে নাই, কারণ এরা বের হলে তো এদের থলের সব কথা বের হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই সমস্ত নিরপরাধ মানুষদেরকে আল্লাহ হত্যা করতে নিষেধ করেছেন, ওরা হত্যা করলো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আমি যে সমস্ত বিষয়গুলো তাদেরকে নির্দেশনা দিয়েছিলাম ওরা সেগুলো পালন করে নাই। ফলে আল্লাহ কি করলেন? ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। ওরা যত অপরাধ করে, অপরাধ করার পরে ওদের ভাগ্য শুধু খুলে যায়। কথা ঠিক কিনা? এত জুলুম করে অনেকে বলে ফিরআউনের ঠান্ডা লাগে না কেন? এই মহিলা এত মানুষ পারে, এই ঠান্ডা লাগে নাকি এমন একটা সমস্যা? এই বক্স থাকলে বলে আমরা পাচ্ছি কোনোটাই ভালো না। এই যে একটা আলোচনা করে আসতে দেরি হয়েছে, ওটা খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল। এইটা টানে না তো ভাই, আসলে বক্স রাখলে বলে আলোচনা করা যায় না, মুশকিল। লাইট থাকলে ভালো, আর গলা বসে গেলে তো করতে পারবো না। এই দেখে বলি ভাই, যদি কোনো কিছু থাকে, মাল ব্যাটারে যদি কিছু থাকে তাহলে দিয়ে দিবি। হ্যাঁ আচ্ছা, ওরা দিয়ে দিবেন, চেষ্টা করবেন, ঠিক আছে? আমরা একটা দোয়া করি। হ্যাঁ
ঠিক আছে, আছে আছে ওদের ভিতরে আছে। আমার পরে তো কেউ নাই আছে? না, আমার পরে কি কেউ আছে? যা আছে সব দিয়ে দিবি। এটা তো মুখের মধ্যে আলোচনা করা হবে না, এটা টানতে হবে। এটার যে আছে না, ওটা লাগবে ভালো মতো ঠিক করে। মাইক ভালো হলে তোমাদের ব্যবসা ভালো হবে, আমরা প্রচার করে দেবো, দেখবো সব জায়গাতে এটা নেবে। আর যদি একবার দুর্নাম করে দিই তাহলে নিও না, ঠিক না? এই জন্য তোমাদের ব্যবসা ভালোর জন্য এগুলো জিনিস খেয়াল করবে, ঠিক আছে? ঠিক আছে, ওরা ঠিক করবে ইনশাআল্লাহ। আবার ফিরে বাবা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন। দেখবেন যারা অপরাধ করে এদের জ্বরও আসে না, ঠান্ডাও লাগে না, কিচ্ছু হয় না। কিন্তু যারা যত বেঁচে চলে ওদের আরো সমস্যা হয়। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। এই জন্য কোথায় বলে দিয়েছে? আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ফাতাহনা, আমি উন্মোচন করে দিই আলাইহিম, তাদের জন্য আবওয়াবা কুল্লি শাই, সব কিছুর দরজা তাদের জন্য উন্মোচন করে দিই। এর কারণে এই এলাকার সবচাইতে সেরাগারি যে লোকটা ছিল, কামলা দিয়ে ভাত পাইতো না, ওর বাড়িতেও 5তলা বিল্ডিং আছে না নাই? আবার কি দাপট এলাকায় মাহফিল করবেন, গতবার এই জায়গাতে মাহফিল করতে 1400 গোনা লাগছে। কি গোনা লাগছে? ডিসি অফিসে উনি পারমিশন দেওয়ার পরেও এলাকার যে সেরাগালি আছে ও যদি বলে না হবে না, তাহলে হয় নাই। আছে না নাই? এই সমস্ত সেরাগালি যারা ছিল ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে। আলেমরা যদি কোনো একটা সত্য কথা বলতো তাহলে ওখান থেকে বলতো হুজুর রাজনীতি করে, হুজুর জামাতের লোক। তো তোর কথা হবে না, জামাতের কথা। জামাত তো কোরআনের কথা বলে, সেই কথাতে বলবো। তোদের মতো কি ওই সমস্ত পাগল জামাতের কথা বলবো? কথা হয় না, ঠিক না? ঠিক, কোরআনের কথাই তো সত্য কথা। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ বিহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বললো সেই ব্যক্তি সত্য কথা বললো, আর যেই ব্যক্তি কোরআন দিয়ে মানুষদেরকে আহ্বান করলো সেই ব্যক্তি সিরাতে মুস্তাকিমের দিকে আহ্বান করলো। আল্লাহু আকবার। তিরমিজি শরীফে 2906 নম্বর হাদিস, তুহফাতুল আহওয়াজি, তিরমিজি শরীফের সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ, পারলে খুলে দেখবেন। প্রিয় বাবাজিরা আমার খেয়াল করেন, এদের ঠান্ডাও লাগে না, জ্বরও আসে না, সব দরজা উন্মুক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অত খুশি ভালো না, দেখায় না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনাদের কিতাবের মধ্যে লেখেন, এক লোকের 2 জন মহিলা স্ত্রী ছিল। ছোট বউ যে অত্যন্ত চালাক, বড় বউ অত চালাক না। এই ছোট বোন একজন ছেলে আছে, বড় বউয়ের একজন ছেলে আছে। ছোট ছেলে ছোট বউ বড় বউয়ের ছেলেটাকে সবসময় কোলে নিয়ে থাকে। অন্য এলাকার মহিলা এসে দেখে, বাপ রে বাপ, 2 সতীনের মধ্যে কি মিলল, হাই হাই মিল। এসে এরকম ভাবে একটু মহিলা তো একটু বড় দিয়ে কথা বলে, তাই না? এই কি মিলল, অত সোজা বুঝো না, এত জমিন অত সোজা বুঝো না। তার মানে ছোট সতীন বড় সতীনের ছেলেকে কোলে নিয়ে থাকে, এরকম কোনদিন আছে নাকি? এরা তো নিজের সন্তানকে নিয়ে কোলে নিয়ে থাকে, সতীনের সম্পর্কে দেখতেই পারে না, অত সোজা বুঝো না। কি বুঝবো? শোনো, আমার ছেলেকে ছেড়ে রাখি, বেশি কোলে নিই না, আর ওর সন্তানকে আমি বেশি বেশি কোলে নিয়ে থাকি। তার কারণ হলো ওর সন্তানকে যত বেশি কোলে নিয়ে থাকবো তত বেশি লুলা হবে, হাঁটতে পারবে, ও হাঁটা শিখবে না। আমার ছেলেকে ছেড়ে রাখলে দৌড়াদৌড়ি করবে, হাঁটাহাঁটি শিখবে, ও স্বাবলম্বী হবে। আর ওর ছেলেকে লুলা বানানোর জন্য আমি এরকম করছি। সুতরাং অত সোজা বুঝো না, অত নালি হাতের শেখ না। কথা হয় না, কথা হয় ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অত খুশি ভালো। হাত্তা ইদা ফারিহু, এক পর্যায়ে তারা আনন্দিত হয়ে গেল, তারা খুশি হয়ে গেল। বিমা উতু, কামলা দিয়ে ভাত পাইতো না, সেরাগালির বাড়ি 3 তলা বিল্ডিং, হাইরে খুশির খুশি। শুধুমাত্র তাই না, এই যে গতকালকে আমার দেশ পত্রিকায় দিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় 2 জন ব্যক্তির জিম্মিতে আটকা থাকতো। একজন হলো জাহেদ মালিক, স্বাস্থ্যমন্ত্রী ছিল, আর তার ছেলে। এই 2 জন ব্যক্তি স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা এই যে হাসপাতালগুলো আছে, এই হাসপাতালের যত ইকুইপমেন্টস আছে, যত যন্ত্রপাতি আছে, সব যন্ত্রপাতি এরা নিজেরা কিনতো। দাম যদি থেকে থাকে 1 লক্ষ টাকা, তাহলে ওটা কিন্তু 10 লক্ষ টাকা দিয়ে বাউচার দেখাইতো, মাঝখানে 9 লক্ষ টাকা লাভ। দাম যদি 1 কোটি টাকা হতো, ওরা দাম ধরতো 10 কোটি টাকা, মাঝখানে 9 কোটি টাকা খেয়ে ফেলতো। এইরকম করে সিন্ডিকেট করে টাকা পয়সার পাহাড় বনিয়েছে। আমার প্রিয় বাবাজিরা, এত টাকা পয়সা
পাহাড় গড়ানোর পরে বলেন তো ওই টাকা পয়সা দিয়ে কি বাংলাদেশে থাকতে পেরেছে? আরো জোরে বলেন পেরেছে? পারে নাই। আল্লাহ জন্য বলছেন হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাযনাহুম, যখন তা আনন্দিত হয়ে গেল তাদেরকে যে ধন সম্পদ দেওয়া হয়েছে, টাকা পয়সা তারা উপার্জন করেছে, আমার প্রিয় বাবাজিরা এরা যে সমস্ত টাকা পয়সা উপার্জন করেছে এগুলা কি হালাল না হারাম? এটা ঘুমাইতেছেন তারা বলে হালাল না হারাম? হারাম। ছেলে বিয়ে করতে গেছে, জিজ্ঞাসা করছে ছেলে কি চাকরি করে? বলে ছেলে অনেক বড় চাকরি করে। আরে ভাই বলেন না কি চাকরি করে? বলে ছেলে হলো একটা ইউনিটের সিগারেট আলী। একটা ইউনিটের সিগারেট আলী মানে সেক্রেটারি। ওর পকেটেও সিগারেট, প্যান্টের মধ্যে সিগারেট, ওর ঠোঁটের ভিতরে সিগারেটের গন্ধ, এজন্য আমি ওর নাম দিয়েছি সিগারেট আলী। ঠিক আছে না হুজুর? সিগারেট আলী। সিগারেট আলী হওয়ার পরে নাকি অনেক বড় চাকরি করে। ওর ছেলেটার কামাইয়ের অভাব নাই, ওর বাবাই কামাই করে দিয়ে গেছে। ওর কামাই হলো টেম্পো স্টেশনের মাস্তানি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, কোন মানুষ ঘর করতে গেলে সেখানে গিয়ে চাঁদা দাবি করে। ওর কামাই হলো এইরকম। আমার প্রিয় ভাইরা, আমরা এটা বলতে চাই, বাংলাদেশের 2000 ছাত্র জনতা রক্ত দিয়ে যে জমিনটা গ্রহণ করেছে, এই জমিনে আর কোন চাঁদাবাজ হোক আমরা চাই না। কথাটা ঠিক না ঠিক? কোন চাঁদাবাজের স্থান বাংলার জমিনে হতে পারে না। চাঁদাবাজ কোরআনে হারাম, যেখানে চাঁদাবাজি সেখানে আমাদের অ্যাকশন শুরু হবে। ভালো মানুষদের সাথে চাঁদাবাজের কোনো সম্পর্ক বাস এরা আনন্দিত হয়ে গেল। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, তাদেরকে যা দেওয়া হয়েছে এর কারণে তারা আনন্দিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখাযনাহুম, তাদেরকে আমি ধরলাম বাগতাতান, হঠাৎ করে আচানক ভাবে, ওরা কল্পনাই করতে পারে না এমন ভাবে আমরা গ্রেফতার হয়ে যাব। কি গ্রেফতার হলো? 1 আগস্টে তারা তড়িঘড়ি করে চিন্তা ভাবনা করলো বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন যদি থামাইতে হয় তাহলে 2টা দলকে নিষিদ্ধ করতে হবে। মনোযোগ আছে? চলবে কিছুক্ষণ? না চলবে না। আপনারা ঘুমায় যাচ্ছেন যে? আপনারা যতক্ষণ জায়গা থাকবেন আমি ততক্ষণ থাকবো। ঠিক আছে? একজন ঘুমালে আল্লাহুম্মা আমিন। ঘুম কার কার ধরে এটা দেখার দায়িত্ব আপনাদের। ঠিক আছে? চলবে? হ্যাঁ জোরে বলেন চলবে? হ্যাঁ চলবে। কে কে একটা হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হ্যাঁ নারায়ে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, চাঁদাবাজি যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ঘুম ছেড়েছে তো? সাকাত দরকার আছে? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। যা বলবো তা কোরআন থেকে বলবো, কোরআনের বাইরে থেকে না। যেগুলা বলছি এগুলা অ্যানালাইসিস করা কথা, এমনি বের হওয়া যায় না। একটু ভালো মতো খেয়াল করেন, দেখেন তো মিলে কেন। আখাযনাহুম, তখন তাদেরকে ধরলাম বাগতাতান মানে হঠাৎ করে। ওরা কল্পনা করতে পারে না যে এগুলো আমি ধরা পড়ে যাব। ফাইদাহুম মুবলিসুন, ওরা আশ্চর্যান্বিত হয়ে গেল, ওরা বিস্মিত হয়ে গেল, ওরা দিশাহারা হয়ে গেল। এর করবোটা কি? 1 তারিখে ওরা বসে সিদ্ধান্ত নিল এই বাংলার জমিন থেকে যদি আন্দোলনটা নিষিদ্ধ করতে হয়, এই আন্দোলন যদি ব্যান করতে হয় তাহলে 2টা দলকে নিষিদ্ধ করতে হবে। কারণ ওদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে কারা আন্দোলন পরিচালনা করতেছে, কারা নাটের গুরু, কারা সবকিছু নিয়ন্ত্রণ করতেছে। যার কারণে তড়িঘড়ি করে 1 তারিখে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে ক্ষমতার বলে ওরা নিষিদ্ধ ঘোষণা করলো। আমার প্রিয় ভাইরা, ওরা বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে নাই, বরং এই নিষিদ্ধ করার মধ্য দিয়ে বাংলার 18 কোটি জনগণ ওদেরকে নিষিদ্ধ করেছে। প্রিয় ভাইরা আমার, এইভাবে নিষিদ্ধ করা কারোর জন্য সঙ্গত নয়। এই নিষিদ্ধ করার পরে তারা বলে দিল শোনো, তোমাদের কাছে যার কাছে যা আছে সবকিছু নিয়ে 5 তারিখে তোমরা নামবে বলেছিল কিনা? এই কথা বলার পরে নেতা কর্মীরা নেমে গেল। 5 তারিখে যখন ছাত্র জনতার জোয়ার একের পর এক বঙ্গভবনের দিকে চলে গেল, তখন গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে তারা বলল ম্যাডাম
যদি বাঁচতে চান তাহলে মাত্র 45 মিনিট সময় আছে। এই 45 মিনিটের সময়ের মধ্যে আপনাকে চলে যেতে হবে, নইলে আপনার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। ম্যাডামের কর্মন্তরের মধ্যে ভয় ঢুকে গেল। وفي قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওদের অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দিলেন, যার কারণে রান্না করা খাবার পর্যন্ত তারা খেতে পারল না। ইলিশ মাছের রান্না, চপ রান্না, গোশত রান্না, আরো যত রান্না আছে সব রান্না করে তারা চলে গেল। আমার প্রিয় বাবাজিরা, যেই মুহূর্তে বড়জন চলে গেল, যেই সমস্ত লোকরা অস্ত্র নিয়ে মাঠে নেমেছিল তারা চিন্তা করলো এখন আমাদের উপায় আর নাই। ভগবান ঠিক কিনা? আইতে অস্ত্রের সঞ্জারিনী এসএস রোডে গুলি করে হত্যা করলো, আবার ছুরিতে জবাই করলো, বেচারা এখন ঘরের মধ্যে। আপনারা জানেন, নাম বলা দরকার নেই। আমার প্রিয় বাবাজিরা, যেই সমস্ত লোকদের দাপটের কারণে সমাজের মধ্যে দিয়ে চলা যাইতো না, যেই সমস্ত লোকেরা আমাদের দিকে আর চোখে তাকাতো, অস্ত্রের ঝঞ্ঝারিনে সব সময় ভয় দেখাইতো, মসজিদ মাদ্রাসা সব জায়গা থেকে নাক গলাইতো, এই সমস্ত ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করার কারণে যেই মুহূর্তে বড় আপা না বলে চলে গেছে তখন ওরা দিশাহারা হয়েছে। আল্লাহ নিজেই বলছেন বাগো তাতান ফাইদাহুম মুবলিসুন, হঠাৎ করে তাদের উপরে যেন অমাবস্যার ঝড় নেমে আসলো। কারণ ওই সমস্ত ব্যক্তিগুলা ব্যাংক থেকে টাকা তুলতে পারে নাই, স্ত্রীকে রেখে গেছে এখানে, আর 1 ঘন্টা সময় ঘরের মধ্যে থাকা যাবে না, কারণ উৎসুক জনতা যদি ধরতে পারে তাহলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। এর দিশাহারা হয়ে গেল, পকেটে টাকা নাই, স্ত্রী পরিবার পরিজন চালাবে, ব্যাংকে টাকা উঠাইতে পারছে না, ও যেতেও পারতেছে না। এরপরে পরিবার পরিজন যারা আছে তাদের কোনো নিরাপত্তা নাই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় নাযিল করলেন ফাইদাহুম মুবলিসুন, ওরা দিশাহারা হয়ে গেল। শুধুমাত্র তাই না, আল্লাহর শক্ত করে বলতেছেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, হে বাংলাদেশের মুসলমানেরা ভালো মতো মনে রাখবেন, তোমরা চেয়েছো পদত্যাগ, না, পদত্যাগ হবে না। কারণ হলো এরা যে পরিমাণ অপরাধ করেছে, এই অপরাধের প্রায়শ্চিত্ত শাস্তি শুধু পদত্যাগ হবে না, বরং ওদের করতে হবে দেশ ত্যাগ। কতক্ষণ ঠিক কিনা? এই যে আপনাদের শহর অঞ্চলে বাজার আছে নাই, এই বাজার যদি আজকে কেটে দেন পরের দিন যা দেখবেন এতখানি জ্বালাইছে, আর যদি মোটা সহ তুলে ফেলেন, আবার কলা গাছ যদি কেটে দেন পরের দিন এতখানি, আর যদি মোটা সুদ্ধা তুলে ফেলেন পরের দিন কিন্তু আর কলা গাছ হবে কলা গাছ হবে না। এই জন্য আল্লাহ বলছেন ফাকুতিয়া, কত এক তো মানে কেটে দেওয়া। ফাকুতিয়া কেটে দিয়েছে, কোথায় কাটা? 2 প্রকারের, একটা হলো মাঝখানে কাটা, আর একটা হলো গোড়ার নিচে কাটা। আল্লাহ বলছেন দাবের, দাবের মানে গোড়া। ফাকুতিয়া দাবের, গোড়া কেটে দেওয়া হয়েছে। আল কওমিল্লাযীনা যালামু, জালিম সম্প্রদায়ের, জালিম সম্প্রদায়ের গোড়া কেটে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, কিভাবে গোড়া কেটে দেওয়া হলো একটু খেয়াল করেন। এই বড় জালিমটা যদি বাংলার জমিন থেকে পলায়ন না করত তাহলে কিন্তু এরা এই দেশে এখনো সক্রিয় থাকতো। কথাটা ঠিক কিনা? বড় জালিম পলায়ন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে গোড়া কেটে দিয়েছেন, এদের অস্তিত্ব শেষ করে দিয়েছেন। প্রিয় বাবাজিরা, এইরকম যুগে যুগে যত জালিম আছে আল্লাহ তাদের গোড়া কেটে দিয়েছেন। গোড়া কেটে দেওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ নিজেই তিনি বলে দিয়েছেন, জালিমদের যখন গোড়া কেটে দেওয়া হলো তখন তোমরা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালিমরা যখন জুলুম করার কারণে তাদের পরাজিত হয়, সেই সময় প্রশংসা করতে হবে কার? আরো জোরে বলেন কার? তাই তো আমরা দেখেছি বঙ্গভবনে যখন এই জালিম পলায়ন করেছে উচ্ছুক ছাত্র জনতা এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছাত্ররা, তৌহিদি জনতা, সেখানে গিয়ে মাটির মধ্যে সিজদাতে লুটিয়ে পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে। কথা ঠিক না ঠিক? কারণ হাজার হাজার মায়ের বুক তারা খালি করেছে, নিরপরাধ মানুষদেরকে হত্যা করেছে, দিনের পর দিন জুলুম নির্যাতন তারা ইস্তেমোলা চালিয়েছে। আমার ভাইরা, কেমন জালিমের জালিম!
একজন নিরপরাধ সন্তানকে গ্রেফতার করে আয়না ঘরের মধ্যে 9টি বছর পর্যন্ত রেখেছে। বাপ ফাঁসির কন্ডেমসে আছে, সন্তান গ্রেফতার। শুধু তাই না, বাবা মার চোখের সামনে থেকে একজন ব্রিগেডিয়ারকে গ্রেফতার করে নিয়ে 10 বছর পর্যন্ত আয়না ঘরের মধ্যে রেখেছে, কোনো খোঁজ খবর দেয় না। এই জালিমদের ব্যাপারে আল্লাহ বলেন, এই বাংলাদেশের মুসলমানেরা, তোমরা চেয়েছিলে পদত্যাগ না, ওদের হবে না, ওদের করতে হবে দেশ ত্যাগ, তাহলেই ওদের প্রায়শ্চিত্ত হবে। কথা ঠিক না ঠিক? তবে আমরা এই কথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বাংলার জমিনে যারা অপরাধ সংগঠন করেছে, বাংলাদেশের অর্থ যারা বিদেশে পাচার করেছে, আলেম ওলামাদেরকে যারা হত্যা করেছে, ওদের যেখানেই পড়াক না কেন, বাংলার জমিনে নিয়ে এসে প্রত্যেকটার বিচার করা হবে ইনশাআল্লাহ। আপনার সক্রিয় থাকলে হবে। আমরা কোনো অপরাধীর সাথে নাই, অপরাধীদেরকে কখনো ছাড় দেওয়া যাবে না। আমরা কারো শত্রু নয়, তবে অপরাধীরা আমাদের বন্ধু নয়। কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা যে কথা বলতেছিলাম যে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে যারা হত্যা করেছে, প্রকারান্তরে ওরা বাংলার জমিন থেকে নিজেদেরকে নিষিদ্ধ করেছে। কথা ঠিক না ঠিক? দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা আমার, বর্তমানে যে মাসটি চলছে, এই মাসটার নাম যেন কি? রজব মাস। কি মাস? রজব মাস। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে চলে গিয়েছিলেন। সেখানে গিয়ে আল্লাহর সাথে কথাবার্তা হয়েছে, আল্লাহর সাথে অনেকগুলো নির্দেশনা তিনি নিয়ে এসেছেন। এই নির্দেশনা সম্বলিত একটা সূরা নাযিল হয়েছে। এই সূরার নাম বনি ইসরাঈল। জোরে বলেন সূরার নাম কি? আরেকটু জোরে বলেন সূরার নাম কি? বনি ইসরাঈল। ইসরাঈল এই শব্দের অর্থ মানে আল্লাহর পরিবার। ইসরাঈল মানে আল্লাহ, ইসরাঈল মানে পরিবার, ইসরাঈল মানে আল্লাহর পরিবারের, বনি মানে সন্তান, আল্লাহর পরিবারের সন্তান, আল্লাহর পরিবারের সন্তান। ইহুদিরা সাধারণত মুসা আলাইহিস সালামের সম্প্রদায়, এরা ইহুদি, এরা নিজেদেরকে আল্লাহর পরিবারের সন্তান বলে দাবি করে। আর খ্রিস্টানেরা তারা দাবি করে আল্লাহ তিনজনের সমন্বয়, একজন হলেন আল্লাহ, দ্বিতীয় নাম্বার মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর ওয়াইফ, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। এই তিনজনে মিলে হলো আল্লাহ। কত জোরে বলবেন? মনে হচ্ছে আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন নাউজুবিল্লাহ। একসাথে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কয়জন? আরো জোরে জোরে সবাই বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বললেন, কোন হে নবী আপনি বলে দেন আল্লাহ হলেন একজন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, কিন্তু পৃথিবীর সব কিছু তার প্রতি মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি জন্ম দেন না, ওয়ালাম ইউলাদ, তিনার থেকে কেউ জন্ম গ্রহণ করেন না, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নেই। এই আয়াতের মাধ্যমে মুশরিকদের যে চিন্তা চেতনা, এটার মূলে কুঠারাঘাত করা হলো। আল্লাহর সাথে কোনো শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কোনো শরীক স্থাপন করা যাবে না। তাহলে বনী ইসরাঈল এই সূরাটিতে আয়াতে কারিমা রয়েছে 111টি, রুকু আছে 12টি, অবতীর্ণ হয়েছে মক্কায়। কোরআনুল কারীমের ধারাবাহিকতার দিক থেকে 17 নম্বর সূরা। তার 111 আয়াত বিশিষ্ট 12 রুকু সম্বলিত মক্কায় অবতীর্ণ হওয়া সূরাটির নাম একসাথে বলেন তো কি? সবাই বলেন, যারা একদম পান খেয়ে আছেন তারাও বলেন, একসাথে বলেন সূরার নাম কি? সবাই বলেন তো একসাথে বলেন, পুরো সূরাটির নাম কি? বনি ইসরাঈল। সূরাটির নাম বনি ইসরাঈল। আয়াতে কারিমা রয়েছে কয়টি? 111টি, মনে রাখতে হবে। জোরে বলেন, আয়াতে কারিমা কয়টি? 111টি। রুকু আছে কয়টি? 12টি। আবার মনে রাখবেন, আমি আলোচনা শেষে কিন্তু আপনাদেরকে প্রশ্ন করব। সূরাটির নাম কি? বনি ইসরাঈল। আয়াতে কারিমা আছে 111টি, রুকু আছে 12টি, অবতীর্ণ হয়েছে আমাদের এই পাঁচিল মোড়ে। জোরে বলেন কোথায়?
আচ্ছা ঠিক আছে। তাহলে সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কায়। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের ঘটনা বর্ণনা করেছেন, বাইতুল্লাহ মসজিদে হারাম এবং বাইতুল আকসা এর ঘটনা বর্ণনা করেছেন। আমার প্রিয় ভাইরা, আপনারা এই সূরার মধ্যে লাইলা মিনাল মসজিদে হারাম ইলা মসজিদে আকসা, মসজিদে হারাম মানে বাইতুল্লাহ আর মসজিদে আকসা মানে এই যে খোদাই ফিলিস্তিনের মধ্যে মসজিদে আকসা যেটা রয়েছে, এই মসজিদ, যে মসজিদকে কেন্দ্র করে পৃথিবীতে অনেক ষড়যন্ত্র হয়েছে। এই মসজিদটা দখল করার জন্য পৃথিবীর অবৈধ ইসরায়েল নামক রাষ্ট্র, যেই রাষ্ট্রটাকে পূর্ণ সমর্থন দিচ্ছে সেই আমেরিকার সাদা কুত্তাগুলা, এই কুত্তাগুলা সমর্থন দেওয়ার কারণে ৪৭,০০০ নিরপরাধ মানুষ, ফিলিস্তিনের মানুষদেরকে তারা হত্যা করেছে। আমার প্রিয় ভাইরা, এই কথাগুলো আলোচনা হয় না, অথচ আলোচনা করা দরকার। এগুলো কি? ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র, ছোট্ট একটা রাষ্ট্র, এই রাষ্ট্রটাকে যদি ৫৭টা মুসলিম রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের মধ্যে ইরান রয়েছে, ইরাক আছে, আপনার হচ্ছে সৌদি আরব, এরপরে মিশর, এরপরে মালয়েশিয়া, যে ইরান, এই সমস্ত দেশে সবচেয়ে বেশি তেলের খনি, যেগুলো না হলে পৃথিবী চলবে না। এই রাষ্ট্রগুলো আবার হাতে আছে ওয়াইসি নামক একটা সংস্থা। এদের পক্ষ থেকে যদি হুঙ্কার ঝুঙ্কার ছাড়তো, আমার এই ফিলিস্তিনে যদি একটি গুলি চলে, একটা বোমা চলে, তাহলে তোমাদের ১০০ তেলও দেওয়া যাবে না। এই হুঙ্কার ছাড়লে আমার সেই ফিলিস্তিনের বুকে, ছোট্ট ছোট্ট কচি কাঁচাদের বুকে তারা গুলি চালাইতে পারতো না। কিন্তু আফসোসের বিষয় হলো, যে সমস্ত সরকার বসে আছে, এরা প্রত্যেকেই মোবাইলে সরকার, ক্ষমতায় ব্যস্ত। কথাটা ঠিক না? ঠিক। এরা সত্য কথা বলবে না, কারণ সত্য কথা বললে আমেরিকা যাদের উপর নারাজ হয়, তাদের নাকি ক্ষমতা থাকে না। ও মুসলমান, আপনাদেরকে আমি জানাইতে চাই, জুলাই আগস্টে যেই বিপ্লব হয়েছে, পৃথিবীর কোন ব্যক্তির সাহায্য সহযোগিতা হয় না। নারায়ে তাকবীরের ধ্বনি নিয়ে, ঈমানের চেতনা নিয়ে যখন মাঠে ময়দানে নেমেছে, জালিম তখন পিছনে দরজাটা পালাইতে বাধ্য হয়েছে। সুতরাং আমেরিকা আমাকে কি বললো না বললো এটা দেখার বিষয় নয়, আমার কোরআন কি বললো সেটা আমাকে দেখতে হবে। চলে যান, কোথায় চলে যাবেন? সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে, ওমা লাকুম আল্লা তুকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানি আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। তোমাদের কি হলো? সেই জনপদের বিরুদ্ধে কেন যুদ্ধ করছো না? যেই জনপদের মেয়েরা, নারীরা, অসহায় মানুষগুলো আসমানের দিকে দুহাত তুলে বলে, রব্বুল আলামিন আমাদের জনপদে এমন একজন ইমাম নাজিল করে দাও, এমন একজন নেতা নাজিল করে দাও, যেই নেতাগুলো আমাদেরকে জুলুম নির্যাতন থেকে রক্ষা করবে। ও দুনিয়ার মুসলমান রাষ্ট্রপ্রধানরা, তোমাদেরকে বলছি, আমাদের ময়দানে সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে তোমরা ধরা খাবে। মাজলুমদেরকে যদি সাহায্য সহযোগিতা না করো, আমাদের ময়দানে আল্লাহ তোমাদেরকে ধরবে। ফিলিস্তিনে যদিও যুদ্ধ বিরতি হয়েছে, তারপরেও জালিমরা মাঝে মাঝে আবারও বুলেটের আঘাতের কারণে বোমা ফেলিয়ে তছনছ করে দিচ্ছে। অবৈধ নামক ইসরায়েল রাষ্ট্র, এই রাষ্ট্রটি শুধুমাত্র ভারতের সমর্থনের কারণেই সেখানে টিকে আছে, আমেরিকার সমর্থনের কারণে টিকে আছে। আমেরিকা যদি সহযোগিতা না করত, তাহলে এই জালিম রাষ্ট্র টিকে থাকতে পারতো না। তুমি একটা কথা মনে রাখেন, পরের যাত্রা নিজের পাও কেটে পরের যাত্রা ভঙ্গ যারা করে, পরের ক্ষতি যারা করে, আল্লাহ তাদেরও ক্ষতি করে। তার জ্বলন্ত প্রমাণ ফিলিস্তিনের সেই ভূখণ্ডটাকে তোমরা তামা তামা করে দিয়েছো। আসমানের মালিক আল্লাহ এমন গজব লস অ্যাঞ্জেলসে দিয়েছে, এমন আগুন শুরু হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আগুন নিভাইতে পারতেছে না। আল্লাহর পক্ষ থেকে গজবের আগুন নাজিল হয়েছে। এই গজব যতদিন পর্যন্ত ওই শিশুদের কান্না না থামাবে, ওই শিশুদের আর্ত মানবতার কান্নার কারণে আকাশ বাতাস ভারী হয়েছে, তোমাদের উপর আল্লাহ এমন গজব দিবে, পৃথিবীর কোন ব্যক্তি গজব থেকে রেহাই পাবে না। এখান থেকে শিক্ষা হলো এই, আমাদের এই দেশ নিয়ে যারা খেলা শুরু করে দিয়েছে, তাদের সেভেন সিস্টার এখন তছনছ শুরু হয়েছে। আমার ঠিক না ঠিক? যারা বাংলার এই জমিনটাকে ওদের কুক্ষিগত করতে চেয়েছিল, আর আমাদের সেবা দাসিনী বলেছিল ভারতকে এমন দেওয়া দিছি আজীবন মনে থাকবে। আর মনে ঠিকই রেখেছি, কিন্তু বাংলার জনগণ তোমাকে মনে রাখে না। কথা ঠিক না ঠিক? আমাদের এই দেশ নিয়ে, আমাদের এই দেশের ভূখণ্ড নিয়ে যারা সিনেমিনে খেলবে, তাওহীদি জনতা প্রয়োজনে আবার রক্ত দিবে, কিন্তু বাংলার জমিনে ১ ইঞ্চি
মাটি ভারতকে নিতে দেব না কথা বলেন ঠিক কিনা? শুরু হয়ে গেছে চাপাই, সেখানে তারা 5,500 বিঘা জায়গা এতদিন পর্যন্ত দখল করে খাইতো। এই দখল করা জায়গাটা উদ্ধার করে নিয়েছে। ওরা কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য চেষ্টা করতো। আমাদের এই তাওহীদি জনতা এমন ভাবে সেখানে হুঙ্কার দিয়েছে, ওরা পিছু হতে বাধ্য হয়েছে, যা বিগত 15 বছরে পারে নাই। কারণ মতজন রাষ্ট্রনীতি নিয়ে চলবে না। আমরা মুসলমান, হারাবার কিছু নয়, জন্মেছি একদিন, মরবো একদিন। বুকের তাজা রক্ত দিয়ে যদি জমিনটাকে রক্ষা করতে পারি, তাহলে বাঁচলে আমরা গাজী, মরে গেলে শহীদ। কথা বলেন ঠিক কিনা? কোনো ভারতের কাছে কোনোদিন মাথা নত করব? ওরা আমাদেরকে ভয় দেখায়, পেঁয়াজ দিব না, তোদের পেঁয়াজ তোরা খা, পয়সা শেষ। পেঁয়াজ অন্য জায়গা থেকে নিয়ে এসে খাবো প্রয়োজনে। আমরা তো সেই জাতি, যেই জাতি 1 মাস পর্যন্ত না খেয়ে রোজা রাখতে পারে। কথা ঠিক না ঠিক? ওরা আমাদেরকে গরু দিবে না, তোদের গরু তোরাই খা, তোদের গরু আমাদের দরকার নাই। আলহামদুলিল্লাহ এখন ওরা পস্তাইতেছে, 2.5 টাকা কেজি 2 টাকা কেজি পেঁয়াজ পয়সা শেষ করে ফেলাইতেছে। আমরা অন্য জায়গা থেকে আমদানি করছি, আলহামদুলিল্লাহ। কারণ আমাদের সাথে আছেন কি? আরো জোরে বলেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণকারী তাদের সাথে থাকেন কি? আল্লাহ থাকেন। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলতেছিলাম মসজিদে আকসাকে নিয়ে তারা যে সিনেমিনি খেলেছিল, সেই ফিলিস্তিনের জনগণকে তারা যেভাবে বুলেটের আঘাতের কারণে তছনছ করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওদের ওই জালিমদেরকেও তছনছ করে দিয়েছে। আল্লাহ আছে না? আল্লাহর অনেক বয়স হয়ে গেছে, আল্লাহ পারতেছে, দুর্বল হয়ে গেছে, মনে হচ্ছে আল্লাহর সিয়ারত থাকবে না। বলেন আমরা যদি কেউই আল্লাহর ইবাদত না করি, আল্লাহর সিয়ারত থাকবে না যাবে? থাকবে না যাবে? আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না, চলে যাবেন। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা চক্রান্ত করে, আল্লাহ চক্রান্তের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন না? না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। সূরা আত-তাওবা 30 নম্বর পারা সব শেষের আয়াত, শেষের আয়াতের আগের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা চক্রান্ত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের চক্রান্তের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? আমার প্রিয় ভাইরা, এই 15 বছর আন্দোলন করে কিছুই করতে পারে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন আবাবিল পাখি থাকে, যাকে ছাত্র নামক পাখি নাযিল করলেন, যেই পাখির কাছে ওদের বুলেট কুলাইলো না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, আসুন ফিলিস্তিন নিয়ে কিছু কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদেরকে আবারও পুনরায় শক্তি অর্জন করে তাদের যে ভূখণ্ড আছে সেখানে নিরাপদে বসবাস করার মতো তৌফিক দান করুন, আমিন। আর যারা জালিম আছেন, আল্লাহ জালিমদেরকে হালাক করে দিন, খতম করে দিন, ধ্বংস করে দিন, বলেন আমিন। এই সূরার মধ্যে, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 14 দফা কর্মসূচি নাযিল করেছেন। কয় দফা? 14 দফা কর্মসূচি নাযিল করেছেন। শুনতে রাজি আছেন? দুটো পর্যন্ত। হ্যাঁ, হুজুর সালাইতে থাকেন, প্রয়োজনে ফজর নামাজ আমরা জোহরে আদায় করব। সমস্যা একদিনই তো, সব দিন না, একদিন ফজর নামাজ জোহরে আদায় করলে কি হবে? আমাদের দেশে তো এমন বহু নেতা আছে যে নেতাগুলো রাত 12টা 2টা পর্যন্ত এবার মাহফিলের মঞ্চেও যায়, বড় বড় লেকচার দেয়। আমার বুঝলেন না? লেকচার দেয়, লেকচার দিয়ে রাত 2টার সময় ঘুমায়, সে 10টার সময় উঠে ফজর নামাজ তাহাজ্জুদের সাথে পড়ে। পড়ে না? 10টার সময় উঠে তারা তাহাজ্জুদ নামাজ পড়ে, তাই পড়ে না? 10টার সময় তাহাজ্জুদের নামাজ আছে না? না জোরে বলে আছে না? নাই? এই নেতাগুলোর চরিত্র নিয়ে কেমন চরিত্র একটু বলি। অনেকে বলে আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই ফালুক ভাই, উল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। আছে আছে না? নাই? মুসলিম শরীফের হাদিস শোনেন, ইদা মুদিহাল ফাসিকু তাহতাযাল আরশু। একজন দুরাচার চরিত্রহীন ব্যক্তির নামে যখন প্রশংসা করা হয়, তখন স্বয়ং আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। কার প্রশংসা করছো? নেতার চরিত্র রাত্রে বেলা এক ধরনের, দিনের বেলা আরেক রকমের। নেতা বোতল খায়, কোন বোতল? সিরাপের বোতল। কিসের বোতল? হ্যাঁ, ওই বোতল খেয়ে দে মাতলামি করে গাছকে ধাক্কা দেয়, বলে ভাইজান সাইড দেন, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো?
আছে না নাই? আছে না নাই? এমন নেতা আমাদের সমাজে থাকলে ওই নেতার সাথে আমাদের কোনো সম্পর্ক, আমাদের সাথে সম্পর্ক ওই নেতা যে নেতা মঞ্চে দাঁড়িয়ে কোরআনের কথা বলবে, ইসলামের আন্দোলনের কথা বলবে, আল্লাহর আইন, আল্লাহর জমিনটা কোরআনের আইনের মাধ্যমে পরিচালিত হবে। নেতা নিজেও নামাজ পড়বে, তাহাজ্জুদ নিজেও নামাজ পড়বে, ফজর নামাজ জামাতের সাথে নেতাও পড়বে, কর্মীদেরকেও পড়ার জন্য নির্দেশ দিবে। কথা ঠিক না ঠিক? আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, 14 দফা কর্মসূচি খুব সংক্ষেপে বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে নিয়ে 46 নম্বর আয়াত পর্যন্ত 14 দফা কর্মসূচি বর্ণনা করেছেন। 36 নম্বর আয়াত রাব্বুল আলামিন এর মধ্যে বর্ণনা করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন হাজার বছর পূর্বে জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব সিদ্ধান্ত নিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমাদের রব নির্দেশনা দিয়েছেন একমাত্র, জোরে বলেন, ইবাদত করতে হবে কার? একসাথে বলেন কার? একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ। ঠিক আছে, ভালো কথা। এবার প্রশ্ন হলো, ইবাদত কাকে বলে? ইবাদত কিভাবে করা যায়? ইবাদতুন শব্দটা আবাদা ইয়াবুদু, আব্দুন শব্দটা এসেছে এখান থেকে। আবেদ মানে যিনি ইবাদত করেন, আবেদ মানে হলো গোলাম, আবেদ মানে দাস, আবেদ মানে চাকর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তিনি শুধুমাত্র তোমাদেরকে তারই ইবাদত করার জন্য, তারই দাসত্ব করার জন্য, তারই গোলামি করার জন্য নির্দেশনা দিয়েছেন। এবার গোলাম কাকে বলে? খুব মনে করেন, এই যে আপনাদের এখানে অনেকজন ব্যক্তি বাজারের মধ্যে ব্যবসা করেন, তাদের কিছু কর্মচারী আছে, দোকানে কর্মচারী আছে না নাই? এই কর্মচারীগুলোর ব্যাপারে নির্দেশনা হলো, সকাল 9টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত এই 12 ঘন্টা ডিউটি করবে, এর বিনিময়ে 10 বা 12,000 টাকা পাবে। এই তো এই 12 ঘন্টা যে ডিউটি করবে, এর মধ্যে বলেন তো 8 ঘন্টা মালিকের কথা শুনলো, আর 8 ঘন্টা আর এক দোকানদারের কথা শুনে যদি দোকান চালায়, আপনারা তো এই কর্মচারীকে প্রমোশন দিবেন 1 মাস পরে? হ্যাঁ, চাকরি থেকে বাদ দিবেন, প্রমোশন দেবেন না? এ কি খায়? ও তো আপনার 8 ঘন্টা কথা শুনছে, বাকি আর 4 ঘন্টা মানুষের কথা শুনছে, তাই আপনি চাকরি থেকে বাদ দিবেন। তার মানে হলো এখানে বোঝা গেল এই লোকটা 12 ঘন্টার জন্য ওখানে নিয়োজিত হয়েছে। 12 ঘন্টার প্রত্যেকটা মুহূর্তে কার নির্দেশনা মানবে? মালিকের নির্দেশনা, তাই তো? এই মালিকের নির্দেশনার বাইরে অন্য কোনো নির্দেশনা মানতে পারবে? 12 ঘন্টা মালিক যেভাবে বর্ণনা করে দিয়েছেন, যে আইন কারণের কথা বলে দিয়েছেন, ওই আইন কারণ অনুযায়ী সে যদি চলে, তাহলে মাস শেষে তাকে বেতন দিবে, প্রমোশন দিবে। কিন্তু যদি না মানে, না শুনে, অন্যের কথা শুনে, তাহলে মাস শেষে বেতন দেবে? বেতন দেবে না। তার মানে বোঝা গেল, মাঝে মাঝে যদি আমরা মালিকের কথা শুনি আর অন্য দোকানদারের কথা শুনি, তাহলে এটাকে চাকর বলে না, গোলাম বলে না। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, আমরা মসজিদের মধ্যে থাকি যতক্ষণ, আল্লাহর গোলামি করি ততক্ষণ। মসজিদ থেকে বের হয়ে আসার পরে আর আল্লাহর গোলামি করি? গোলামি করি কি না? যতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে থাকি ততক্ষণ পর্যন্ত আল্লাহর কথা ঠিকই বলি, আর যেই মুহূর্তে মসজিদ থেকে বের হয়ে যাই, তারপরেই আমাদের আবার শয়তানি শুরু হয়ে যায়। কথা ঠিক না ঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন যিনি এগুলো বর্ণনা করেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। রব্বুল আলামিন সূরা বাকারা 10 নম্বর রুকু 1 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 85 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মুমিনরা, কোরআনুল কারীমের তোমরা কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা হতে পারে। যদি কিছু অংশ মানো আর কিছু অংশ না মানো, তাহলে তোমাদের জীবনে কোথাও কোনো শান্তি পাওয়া যাবে? পাওয়া যাবে। আমাদের দেশে কোরআনের আইন কিছু আছে আর কিছু নাই, কিছু মানে আর কিছু মানে না, যার কারণে শান্তি নাই। শান্তি আছে, শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা এখানে বলে দিলেন,
এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, আমরা যারা শীতের মধ্যে ল্যাব গাই দিই, এইরকম কাজ হয়ে যদি শুই, এক সাইডে আমরা ল্যাব দিই আর এক সাইডে খালি রাখি, কথা বল না, এক সাইডে ল্যাব দিলাম আর এক সাইডে খালি রাখলাম, তো সমস্যা কি? কিছু তো ল্যাব দেওয়া হয়েছে, হবে না? আচ্ছা, আমি আপনি যখন এই যে জামা পরেছি, তো একটা হাতা পুরোটা ঢুকাইছি আর একটা হাতা খোলা রেখে এমনি চলে আসছে, এরকম কি কেউ আছেন? না। এরপরে এই যে পায়জামা পরেছি, একটা ঠ্যাং ঢুকাইছি আর একটা ঠ্যাং বাইরে দিয়ে দিছি, আছে এরকম? নাই। আচ্ছা, গরমের দিনে যখন মশারি টানায়, চারটা সাইড আছে না মশারি, চারটা সাইডে তিনটা সাইড খুব ভালো মতে তোষকের তলা ঢুকিয়ে দিয়েছি, আর অনেকগুলো ছেলেপেলে একসাথে শুইতে হয়, বারংবার উঠতে গেলে মশারি তুলতে কষ্ট হয়, এই জন্য দরজা শুধু এক সাইড এরকম করে বেঁধে রাখছি, এক সাইড উপরে এরকম রেখে দিয়েছি, তিন সাইড আটা ফাটা করে বাঁধতেছি, এক সাইড শুধু খোলা রেখেছি, মশা তো ঢোকার সাহস পাবে না। মশা ঢুকবে, হ্যাঁ মশা ঢুকবে, তার মানে আমি যে নিয়তে মশারি টানাইছি সেই নিয়ত আমার বাস্তবায়ন হয় নাই, পূর্ণ হবে না। তার মানে হলো এই, আমি আপনি যখন আচ্ছা খাবার দাবার যখন খাইতে বসি, তখন আমরা পুরাটা খাই না অর্ধেক খাই? হ্যাঁ না বাবা, এখন থাক, আবার একটু বাথরুম সেরে এসে আবার খাবো, এরকম কি করি? না, খাওয়ার সময় পুরাটা। তাহলে খাওয়ার সময় পুরাটা, জামা পরার সময় পুরাটা, পায়জামা পরার সময় পুরাটা, মশারি যখন টানি তখন পুরাটা, ল্যাব যখন গায়ে দিই তখন পুরাটা, শুধু ইসলাম পালন করার ক্ষেত্রে অর্ধেকটা। ঠিক না ঠিক? যদি তাই হয়, তাহলে এর নাম পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আবারো জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারা 35 নম্বর 25 নম্বর রুকু, 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মুমিনেরা, তোমরা ইসলাম পালন করবে অর্ধেকটা না পুরাটা? আরো জোরে, জোর হলো না। ইসলাম পালন করার ক্ষেত্রে পুরাটা আংশিকটা পালন করা যাবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কোনো অনুসরণ করা যাবে না। আমার প্রিয় বাবাজিরা, তার মানে ওখানে আমরা শুনলাম ইসলামের আংশিক জীবন ব্যবস্থা পালন করা যাবে না, এখানে সে আবার শুনলাম ইসলাম পালন করতে হবে পুরাটা। সুতরাং মসজিদের মধ্যে যে আল্লাহর ইবাদত করব, আমি মসজিদ থেকে বের হওয়ার পরেও ওই আল্লাহর ইবাদত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ইসলামের ইবাদত কতক্ষণ পর্যন্ত করব, আল্লাহর গোলামি কতক্ষণ পর্যন্ত করব? প্রশ্ন হতে পারে। আল্লাহর গোলামি করতে হবে ততক্ষণ, আমি আপনি শ্বাস নিঃশ্বাস গ্রহণ করব যতক্ষণ, বলেন ঠিক কিনা? এবার প্রশ্ন হতে পারে, আমরা আল্লাহর গোলামি করব কোন কোন জায়গায়? আমি এই প্রশ্নের উত্তরে বলবো, আমি আপনি যেই যেই জায়গায় গেলে শ্বাস নিঃশ্বাস গ্রহণ করি, সেখানে সেখানে গোলামি চলবে কার? আরো জোরে বলেন কার? ওই জায়গায় আল্লাহর গোলামি চলবে। এবার বলেন তো, আমি আপনি যদি সংসদ ভবনে যাই, সেই জায়গাতে আমরা শ্বাস প্রশ্বাস নেই কিনা? তাহলে ওখানে আল্লাহর গোলামি চলবে। সুপ্রিম কোর্টে গেলে আমরা শ্বাস প্রশ্বাস নেই কিনা? ওখানে আল্লাহর গোলামি চলবে। জজ কোর্টে যখন যাই, তখন আমরা শ্বাস প্রশ্বাস নেই কিনা? তাহলে ওখানেও আল্লাহর গোলামি চলবে। তার মানে প্রত্যেকটা জায়গাতে গোলামি চলবে কার? আরো জোরে বলেন কার? রাজনীতি যখন করি, সেই সময় আমার আপনার শ্বাস প্রশ্বাস নেওয়া প্রয়োজন হয় কিনা? তাহলে রাজনীতি করার সময় গোলামি চলবে কার? একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। সূরা আয-জারিয়াত 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 56 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিন এবং ইনসান জাতিকে একমাত্র আমার গোলামি করার জন্য তৈরি করেছি। কার গোলামি? জোরে বলেন কার? আল্লাহর গোলামি করার জন্য তৈরি করেছি। আল্লাহর গোলামি বাদ দিয়ে কোনো মানুষের গোলামি করা যাবে না। এখন আমাদের দেশে অনেক মানুষ বলতে পারে, আমরাও কিন্তু ইসলামের বাইরে না। ঠিক
আছে না নাই? আমরাও কিন্তু ইসলাম পালন করি, বেশ বড় কথা। আপনারা ইসলাম পালন করেন, কিন্তু এটাকে জাস্টিফাই করতে হবে কোরআনের মাধ্যমে। কথা বলেন ঠিক না ঠিক? এবার আরেকটা আয়াতের কারিমা দিকে জানতো, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। রব্বুল আলামিন সূরা নাহলের 36 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, আমি প্রত্যেকটা উম্মতের মাঝে রাসূল প্রেরণ করেছি। এদিকে মনোযোগ আছে? মনোযোগ আছে? চলবে আর কিছুক্ষণ? কয়টা দফা? দফা কয়টা? কয়টা দফা? কে বলে একটাই হয় নাই, আরো থাকবে? তাড়াতাড়ি মোনাজাত করে দিই না, এর 12টা বেজে যাচ্ছে। 12টা বাজে, 2টা বাজে। শুনবে? তাহলে মুরব্বিদের কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। আর সামনে দিকে যাব না, এই শেষ করে দিই। হ্যাঁ শেষ করব। মুরব্বিরা বলেন তো শেষ করে দিব বাবা? শেষ করে দিব? হ্যাঁ শেষ করে দিই। হ্যাঁ আচ্ছা কিছু বলে শেষ করে দিব। আচ্ছা ঠিক আছে, আর 5-10 মিনিট বাবাজি রেডি? রেডি তো ইনশাআল্লাহ? আর 5 থেকে 10 মিনিট চলবে ইনশাআল্লাহ। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা উম্মতের মাঝে রাসূল প্রেরণ করছি। আমি আবুদুল্লাহ, একমাত্র তোমরা গোলামি করবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর গোলামি করতে হবে। ওয়াজতানিবুত তাগুত, আর শয়তানের অনুসরণ ছেড়ে দিতে হবে। তাগুত শব্দের অনেকগুলো অর্থ আছে, খেয়াল করেন। তাগুত বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় না, যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় ওদেরকে নিষিদ্ধ করে, ওদের মামলা দেয়, হামলা দেয়, ওদের উপর জেল জুলুম ইত্যাদি যারা করে, এরা হলো তাগুত। কথা ঠিক না ঠিক? এরকম লোক আছে, যেমন আছে। আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে ইসলামের জয় জয়কার অবস্থা। কথা ঠিক না ঠিক? ইসলামী আন্দোলনের পক্ষে বহু মানুষ এসেছে, আর এটা দেখার কারণে কিছু মানুষের গাও জ্বালাও শুরু হয়েছে না? শুরু হয়েছে। এটা আবু জেহেল, আবু লাহাব, উতবাদেরও শুরু হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাতে হাত দিয়ে যখন মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে, আবু লাহাব, আবু জেহেল, উতবা সাহেবা ওরা বলে, যদি এরকম হতে থাকে তাহলে মক্কার নেতৃত্ব আমাদের হাত ছাড়া হয়ে যাবে, আমরা এমপি মন্ত্রী হতে পারবো না। এই কারণে তাদের গায়ে জ্বালাপোড়া শুরু হওয়ার পরে মুহাম্মাদের বিরুদ্ধে তারা লেগেছিল কিনা? লেগেছিল কিনা? লাগছিল মানে সূরা আনফাল 30 নম্বর আয়াত পড়েন। ওরা 3 ধরনের ষড়যন্ত্র করেছিল। ওই ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলে, আর আল্লাহু আকবার। ওরা ষড়যন্ত্র করেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের নাগরিকত্ব ক্যান্সেল করে দেশ থেকে বের করে দিতে হবে। 2 নম্বরে না, তাও যদি না হয় তাহলে কমপক্ষে তাকে জেলখানার মধ্যে আমৃত্যু কারাদণ্ড দিতে হবে। এটাও যদি না পারে তাহলে তাকে হত্যা করতে হবে। 3 ধরনের ষড়যন্ত্র করেছিল, কিন্তু কোন ষড়যন্ত্রই বাস্তবায়ন হয় নাই। কারণ এই ইসলামের সুইচ কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? ইসলামের সুইচ আল্লাহর হাতে। এটা 1000 পাওয়ারের গোল্ডের তার, এই তারকে তারা হাত দিয়ে ছিঁড়ে দিতে চাবে, ওদের তার ছিঁড়তে পারবে না, বরং ওদের অস্তিত্ব ছিঁড়ে যাবে। কথা ঠিক না ঠিক? তাহলে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একমাত্র গোলামি করতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে নির্দেশনা দিলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। একমাত্র শয়নের সফরে যেখানে গেলে নিঃশ্বাস নেওয়া প্রয়োজন, ওই জায়গাতে ইবাদত বা গোলামি চলবে কার? সুতরাং আমি যে অফিসে চাকরি করি সেই জায়গায় আল্লাহর গোলামি চলবে কিনা? ওই জায়গাতে আমি যা যদি ঘুষ খাই তাহলে কি আল্লাহর গোলামি হলো? ওখানে যায় যদি নামাজ না পড়ি গোলামি হলো? আমি আপনি যখন কোনো মঞ্চে যাব, কোনো জনসমাবেশে যাব, ওই জায়গাতে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে, দরুদ এবং সালাম প্রেরণ করতে হবে বিশ্বনবীর উপরে। কিন্তু তা না পড়ে আমরা বলি 1000 বছরের বাঙালির উপরে শ্রদ্ধা, অমুক তমুক ব্যক্তির জন্য আমরা নিবেদিত প্রাণ, আল্লাহর নাম নাই, রাসূলের নাম নাই, আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কোনো চিন্তা ভাবনা নাই। এগুলো হলো শয়তানের দল।
আমি প্রমাণ দিয়ে যাই, মুখের গল্প না। সূরা মুজাদালা 28 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 19 নম্বর আয়াত আপনারা পড়ে নেবেন। সেখানে ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ইস্তাহওয়াদা মানে নিয়ন্ত্রণ নিয়েছে, মুরিদ বানায় নিয়েছে, আলাইহিম মানে তাদেরকে, আর শয়তান মানে শয়তান, শয়তান তাদেরকে মুরিদ বানিয়ে নিয়েছে, শয়তান তাদেরকে নিয়ন্ত্রণে নিয়েছে, যার ফলে তাদেরকে যিকরাল্লাহ মানে আল্লাহর আইন। যিকরুন শব্দের 10টা অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো আল্লাহর আইন। সূরা তাহার 124 নম্বর আয়াত 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে পাবেন। ওয়ামান আ'রাদা আন যিকরি, কি বলেন? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার জিকির মানে আমার আইন কানুন ভুলে যাবে, আমার আইন কানুন মানবে না, কালমা সিলেন মাউসিতুন, কেউ বা বাবার আইন মানবে, কেউ বা স্বামীর আইন মানবে, কেউ বা ভাবির আইন মানবে, কেউ বা চাচার আইন মানবে, কেউ বা আবার কালমা সিলেন মাউসিতুনের আইন যারা মানবে, আল্লাহ বলেন ওদের জীবনে ওদের দুনিয়াতে কোনো শান্তি আসবে। আল্লাহর আইন যারা ভুলে যাবে, জিকরুন মানে এখানে আইন, ফানসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদেরকে আল্লাহর জিকির ভুলে দিয়েছে, আল্লাহর আইন ভুলায়া দিয়েছে, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলা মানে ওরা, উলাইকা হিজবুশ শাইতান, হিজবুল মানে দল। এই যে লেবাননে একটা সশস্ত্র গোষ্ঠী ছিল, নাম তার হিজবুল্লাহ, আপনাদের জানা আছে। হিজবুল্লাহ একটা দল, হিজবুল মানে দল, আল্লাহ মানে আল্লাহ। সুতরাং আল্লাহর জায়গায় যদি আমরা শয়তান লাগাই দিই, হিজবুশ শাইতান মানে শয়তানের দল। আল্লাহ বলছেন উলাইকা হিজবুশ শাইতান, ওরা হলো শয়তানের দল। আর মনে রাখবেন শয়তানের দল যত বড়ই হোক না কেন ওরাই ক্ষতিগ্রস্ত হবে, ওরা বিজয় লাভ করতে পারবে না। তার প্রমাণ হলো বাংলাদেশ জমিনে 15টি বছর যাদেরকে জুলুম নির্যাতন করে ওদের বাসায় শেষ করে দিয়েছে, কিন্তু না শেষ করতে পারে নাই, বরং জুলাই এবং আগস্টে যে আন্দোলন হয়েছে ওদের ভাষায় যাদেরকে ওরা শেষ করেছে, ওরাই তাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করে ওদেরকে দুনিয়াতে বাংলার জমিন থেকে বিতাড়ন করেছে। আল্লাহর ভাষায় হলো ওরা ক্ষতিগ্রস্ত হবে। আমার প্রিয় ভাইরা, সুতরাং যে দলের মধ্যে আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার কোনো কর্মসূচি থাকবে না, এটা হলো শয়তানের দল। আর শয়তানের দল যারা হবে এরা কি জান্নাতে না জাহান্নামে? কথা ক্লিয়ার? আমার উপর রাগ করে লাভ নাই। যদি বুকের পাটা থাকে, মায়ের দুধ বেশি করে খেয়ে থাকেন, কলমটা নিয়ে এসে সূরা মুজাদালা 19 নম্বর আয়াতটা কেটে দেন, আমি আর কোনোদিন আলোচনা করব না। কথাখান ঠিক না? কোরআনের আলোচনা শোনার পরে যদি বলে যে হুজুর কেমন কেমন জানি লাগছে, তাহলে আমি মনে করব ওই লোকটার দিকে তাকাইলেই মনে হতো যে আবু লাহাব এরকম ছিল। কোরআন আবু লাহাবও শুনেছে, আবু জেহেলও শুনেছে, কিন্তু তারপরেও বিরোধিতা করেছে। আছে না নাই? আমাদের সমাজে আছে। সুতরাং কোরআন থেকে আলোচনা করার পরে আমার চরিত্রের সাথে যদি না মেলে, তাহলে কি কোরআনের আয়াত কেটে দিব না আমার চরিত্র পাল্টাবো? জোরে বলেন কি করব? সিবগাতুল্লাহ ওয়া আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহর রঙে রঙায়িত হয়ে যাও, তার মানে আল্লাহর চরিত্রে চরিত্রবান্বিত হয়ে যাও। তার মানে হলো এই কোরআনের চরিত্রে চরিত্রবান্বিত হয়ে যাও। কোরআন যেটাকে বলে সেটা গ্রহণ করো, কোরআন যেটাকে ছাড়তে বলে ওটা ছেড়ে দাও, তাহলে কোরআনের সাথে সম্পর্ক বেড়ে যাবে। এক নম্বরে গেল গোলামি করতে হবে কার? 2 নম্বরে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। আমার প্রিয় ভাইরা খেয়াল করেন, আমার রিসার্চ মতে কোরআনুল কারীমের মধ্যে 6 জায়গাতে এরকম শব্দ পেয়েছি পিতামাতার সাথে সুন্দর আচরণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন 6টি জায়গাতে নির্দেশনা দিয়েছেন। পিতামাতার সাথে এত গুরুত্ব দেওয়ার কারণটা কি? পিতামাতার সাথে সুন্দর আচরণ করার ব্যাপারে এত গুরুত্ব দেওয়ার কারণটা কি আমরা একটু কোরআন থেকে জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়ে দিলেন কোরআনুল কারীম
সূরা বাকারার মধ্যে জানিয়ে দিলেন ওয়া ইদ আখাযনা মিসাক বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون الله أكبر الله رب العالمين سورة بقرة 10 নম্বর উপর মধ্যে জানিয়ে দিলেন সূরা বাকারা 10 নম্বর রুকু 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 83 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা একমাত্র গোলামি করবে আল্লাহর আর পিতামাতার সাথে তোমরা সুন্দর আচরণ করবে নিকটবর্তী আত্মীয়স্বজনের সাথে সুন্দর আচরণ করবে আর যারা এতিম রয়েছে মিসকিন রয়েছে এদের সাথে সুন্দর আচরণ করবে আর মানুষের সাথে তোমরা সুন্দর সুন্দর ভালো কথা বলবে মানুষের সাথে খারাপ কথা বলবে না নামাজ কায়েম করবে আর যাকাত দিবে এটা আল্লাহ নির্দেশনা দিলেন তাহলে এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে সুন্দর আচরণ করার জন্য বলেছেন পিতামাতার সাথে সুন্দর আচরণ করার জন্য বলেছেন 2 নম্বরে সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে সুন্দর আচরণ করার জন্য বলেছেন দুইটা গেল এরকম আরো 6টা জায়গায় রয়েছে লোকমান হাকিম তার সন্তানকে যখন উপদেশ দিয়েছিলেন 10টা উপদেশ দিয়েছিলেন 11 নম্বর পারা লোকমান সূরাটা নাযিল হয়েছে 10 নম্বর পৃষ্ঠাতে এটারই 11 নম্বর পৃষ্ঠাতে গিয়ে লোকমান হাকিম তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছেন এর মধ্যে একটা হলো পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে সূরা আনকাবুতের মধ্যে সুন্দর আচরণ করার জন্য কথা বলেছেন সূরা আহকাফ 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে সুন্দর আচরণ করার জন্য বলেছেন প্রিয় ভাইরা আমার এই পৃথিবীতে সবচেয়ে আপন হলো দুইজন মানুষ এর মধ্যে একজন হলেন মা আর একজন হলেন বাবা সুতরাং বিশ্বনবী তার হাদিসের মধ্যে বলেছেন এই যুবকেরা আমার মধ্যে শোনো বিশ্বনবী তার হাদিসের মধ্যে বলেছেন তুমি যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও তাহলে পিতামাতাকে সন্তুষ্ট করো পিতামাতাকে সন্তুষ্ট না করলে কোনোদিন আল্লাহও সন্তুষ্ট হবে না রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখতু রাব্বি ফি সাখতিল ওয়ালিদি তোমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও পিতামাতাকে সন্তুষ্ট করো আর পিতামাতার সাথে যদি অসৎ আচরণ করো তাহলে তোমার মতো কপাল পোড়া আর পৃথিবীতে কেউ থাকবে না আমার বাবার থেকে একটা গল্প শুনেছিলাম তিনি বলছেন এক বেচারা তার সন্তানকে তার পিতাকে পায়ে দড়ি দিয়ে টেনে এখান থেকে 1/2 কিলোমিটার নিয়ে গেছে এই মনে করেন সেখানে গাড়ি থেকে নামছি ওই পর্যন্ত টেনে নিয়ে গেছে এবার ওর বাবা বলতেছে বাবা তুই আমাকে টেনে নিয়ে যাস না তোর দাদাকে আমি এই পর্যন্ত নিয়ে আসছি না কোন পর্যন্ত এই পর্যন্ত নিয়ে আসছিলাম আব্বা এবার সন্তান বলে আমরা এখন 4G দেশের মানুষ সুতরাং তোমাকে এর সেই তার ডবল টেনে নিয়ে যাবে যেমন কর্ম তেমন ফল তাতে কেন অশ্রু জল মান জাদা ওয়াজাদা যেমন কাজ করবেন তেমনটাই পাবেন আমার প্রিয় বন্ধুরা এটা আমি অনুরোধ করব পিতামাতা যাদের দুনিয়াতে বেঁচে আছে টাকা পয়সা নাই হজ করতে পারি নাই টাকা পয়সার অভাব দেখে হাট থেকে যাই কিছু ভালো কিছু হোক নিয়ে সে বাবা মাকে খাওয়ান হজ করলে যে সব বাবা মার দিকে চেহারার দিকে নেক নজরে তাকাইলে আল্লাহ কবুল হয়ে সব দিয়ে দেবে অথচ আমরা এটা করি না শাশুড়িকে জান প্রাণ দিয়ে ভালোবাসি বিশেষ করে আমাদের মায়েরা ভালো মতো মনে রাখবেন বিশ্বনবী যখন মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন বের হওয়ার পরে বললেন সবচেয়ে বেশি দেখেছি জাহান্নামের মধ্যে মেয়েদেরকে এরা হলো সবচেয়ে বেশি জাহান্নামের মধ্যে জিজ্ঞাসা করলো কেন তারা বেশি বলে তাকফুরুনাল আশিরা এই সমস্ত মেয়েরা আল্লাহর অবাধ্যচরণ করে তার স্বামীদের অবাধ্যচরণ করে এরা পিতামাতার সাথে খারাপ আচরণ করে নিজের বাবা মাকে যেভাবে সম্মান করে শ্বশুর শাশুড়িকে সেভাবে সম্মান করতে পারে না আবার শ্বশুর শাশুড়ি নিজেদের মেয়েদেরকে যেভাবে যেই চোখে দেখে কিন্তু পুত্র বধূকে ওই চোখে তারা দেখতে পারে না কথা বলেন ঠিক বাজার আছে না না দুই দিক থেকে বাজার আছে মেয়ে যদি কোনো ভুল করে থাকে তাহলে এটা মাফ করে দেয় কিন্তু যদি বেটার উপর ভুল করে থাকে সত্য গোষ্ঠী উদ্ধার করে দেয় আছে না নাই
দুই দিক থেকে হতে হবে। তবে আমি আপনার সন্তান মায়ের ক্ষেত্রে বিচারকের ভূমিকা পালন করতে পারবো না, কারণ 10 মাস পর্যন্ত গর্ভে ধারণ করেছে। আমি আমার স্ত্রীকে দেখেছি যখন 8 মাস হয়ে যায় তখন সে আর বিছানায় শুয়ে থাকতে পারে না, উঠে উঠে ঘুরে ঘুরে বেড়ায়। কেন ঘুরে ঘুরে বেড়াও? ঘুমাইবে না বলে তোমার নবগত সন্তান এমন জোরে পেটের মধ্যে আঘাত দিয়েছে, আমি আর ঘুমাইতে পারতেছি না। আমি তখন চিন্তা করলাম, আমিও তো আমার মায়ের পেটের মধ্যে এমন লাথি দিয়েছি, কত না জানি ব্যথা দিয়েছি, কষ্ট দিয়েছি। সেই মাকে যদি আবার দুনিয়াতে সে ব্যথা দিই, আল্লাহ আসমান পর্যন্ত কেটে উঠবে, আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুতরাং জান্নাত যদি পেতে চান মা বাবার খেদমত করেন। এই মা বাবা আমাদের অনেকের কাছ থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিনা? বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, যখন তারা বার্ধক্যে উপনীত হয় সেই সময় দেখবেন সকালবেলা খাইতে দিয়েছেন, 11টার সময় বলবো, আরে তোরা 3 দিন ধরে আমার খাইতে দিস না। এরপরে বিছানা মাকা ফেলবে, নষ্ট করে ফেলবে। এই বুড়ো মরে না কেন? ঘরের মধ্যে আপদ যায় না কেন? সেই কথা বলবেন, কপাল পুড়ে যাবে। মনে রাখবেন, এই বুড়ার চাইতে আরো খারাপ পরিণতি আল্লাহ আপনার জন্য বাজেটে রেখে দিবে। ঘর নষ্ট করছেন, পরিষ্কার করেন, সন্তানের দায়িত্ব। আমি যখন ছোট্টবেলাতে ঘর নষ্ট করেছি, আমার প্যান নষ্ট করেছি, আমার বাবা মা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার বুকের উপর তুলে নিয়ে মুখে একটা চুমা দিয়ে হাসি দিয়েছে, ওই মা বাবার সব নোংরা পরিষ্কার করার পরে তার কপালে একটা চুমু দিতে হবে। খবরদার এমন আচরণ করবেন না। ফালা তাকুল্লাহুমা উফফিন, খারাপ আচরণ করার কারণে মনের ভিতর থেকে কঠিন দাগ এসে যায়, কষ্ট পেয়ে আফসোস করে বলতে থাকে। যদি আফসোস করে আমার আপনার কপাল সব শেষ হয়ে যাবে। কিসের হাজি, কিসের গাজী, কিসের আলেম, কিসের জালেম? বাবা মাকে যদি সন্তুষ্ট করতে না পারি সব নষ্ট হয়ে যাবে। ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুল উম্মাহাত, আল্লাহ বিশ্বনবী মুসলিম এবং বুখারী শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ পিতামাতার অবাধ্য আচরণ করাটাকে হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। মাথা নিয়ে কত সুন্দর করে আমার শাশুড়িকে খাওয়ায়, মা জননী ঘরের মধ্যে পড়ে আছে, তাকে আলু ভর্তা দিয়ে মরিচ দিয়ে ভাত দিয়ে আসে। মরিচ দিয়ে ভাত তুমি দাও না, তোমার কপালে তুমি মরিচের ভাত রেডি করতেছো। ঠিক না? ঠিক। যেমন করবেন, মনে রাখবেন 3টা জিনিসের বদ্ধ দুনিয়াতে লাগে। এর মধ্যে একটা হলো বাবা মা যদি বদ্ধ করে, বাবা মার বদ্ধ দুনিয়াতেই তার উপরে কার্যকর হবে হবে। আপনি স্বর্ণ অক্ষরে লিখে রাখেন। আর নিজের ভাগ্যের যদি পরিবর্তন করাইতে চান, যত অর্থ সম্পদ আছে বাবা মার সেবার জন্য বিলিয়ে দেন। দেখবেন অনেকদিন পর্যন্ত কষ্ট করেছেন না, আয় ইনকাম হয় না, কিন্তু এমন একটা সময় আসবে যে লোকটা সারা জীবন বড় আয় করেছে, করে এটা গোছাইতে পেরেছে, আপনার অল্প দিনের ব্যবধানে আল্লাহ তার চাইতে 50 গুণ বাড়াইয়া দিবে। কারণ তারপর কার দোয়া আছে? বাবা মার দোয়া আছে, আল্লাহর রহমত আছে। সুতরাং আমি আমার মায়েদেরকে, আমার যুবক ভাইদেরকে যারা বিবাহ করেছি বা করব, তাদের পায়ে হাত ধরে বলবো, খবরদার পিতা মাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। এদেরকে যদি আমরা সুখে শান্তিতে ভালো মতো রাখতে পারি, তাহলে আল্লাহর রহমতে এরা দেখবেন যে দোয়া করবে, এই দোয়ার বরকতে আমার পরিবারটা জান্নাতি পরিবার তৈরি হয়ে যাবে। আমার প্রিয় বাবাজিরা, এমন বাবা মা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই বাবা মা যদি এই দুনিয়াতে জীবিত থাকতো, তাহলে এই শীতের মধ্যে তাদেরকে কম্বল দেওয়া লাগতো, খাবার দাবার দেওয়া লাগতো। এই বাবা মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আমরা তাদের জন্য খরচ করতে পারছি না, তাদের কবরের মধ্যে আমলও পৌঁছাইতে পারতেছি না। শুধুমাত্র কয়েকটা মাধ্যম আছে আমল পৌঁছানোর। এর মধ্যে একটা হলো, যদি তাদের জন্য সদকা জারিয়া করে দেওয়া যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি যে দান করব, সেই দানের সওয়াবটা তাদের কবরের মধ্যে পৌঁছে দিবেন। এই যে আল্লাহর ঘর মসজিদ তৈরি হচ্ছে, এই মসজিদের জন্য 1000, 2000, 5000 করে টাকা, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট যদি আমরা দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই দানের ফজিলতে আমার বাবা মার কবরের মধ্যে সওয়াবগুলো পৌঁছে দিবেন। প্রিয় বাবাজিরা, আমরা অল্প কয়েকদিনের মধ্যে দোয়া করে তারপরে উঠবো, দোয়া না করে উঠবো না। প্রিয় ভাইরা আমার আপনাদের কাছে আমার অনুরোধ হলো, যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়েছে, আমি অনুগ্রহ করে বলবো, মেহেরবানি করে ওই সমস্ত মা বাবার জন্য আপনারা অবশ্যই কিছু দান করবেন।
এক বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, 1000, 2000, 5000 করে টাকা। এমন কোন ব্যক্তি আছেন হুজুর আমি 1000 টাকা দান করব, 5000 টাকা আমার বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেই বিদায় নেওয়া বাবা মার কবরে আযাব যেন মাফ হয়ে যায়, আমি 5000 টাকা দান করব। এমন কোন ব্যক্তি আছেন একটু জলদি করে আসেন। 1000, 2000, 5000 করে টাকা দেওয়ার মতো মানুষ যদি থাকেন একটু জলদি করে আসেন। সবাই তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সভাপতি লা ইলাহা ইল্লাল্লাহ। মরহুম আফসার আলী ওনার মেয়েরা 1000 টাকা দান করেছেন। মরহুম আফসার আলী উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ ওনার মেয়েরা, ওনার স্ত্রী বিদায় নিয়েছেন, ওনার মেয়েরা 1000 টাকা করলেন দান। আয় রব্বুল আলামিন, মা বাবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ দুনিয়াতে কোনো বলা মুসিবত থাকলে বলা মুসিবত দূর করে দাও। আয় আল্লাহ তুমি শান্তির ফয়সালা করে দাও। জোরে বলে সেক্রেটারি সাহেব, সেক্রেটারি সাহেব অনেকগুলো টাকা উঠে নিয়ে যান আপনার সাথে। সেক্রেটারি সাহেব যেখানে আছেন জলদি আসেন। আমাদের সভাপতি সাহেব মোহাম্মদ নজরুল ইসলাম ভাই 500 টাকা, জোরে বলেন মারহাবা। আর রব্বুল আলামিন নজরুল ভাই দিলেন 500 টাকা। আল্লাহ জান্নাতে যাইতে যেন থাকে না কোনো ঠেকা। আয় আল্লাহ টাকা দিলেন 105, জান্নাতের মধ্যে খাওয়ায় ভালো ভালো মাছ, মাছ খেতে চান জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে যেই মাছ দিয়ে আপ্যায়ন করা হবে ওই মাছের নাম হলো রুই মাছ। এই মাছের কলিজা দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হবে। মাছ যদি চান তাহলে 5000 টাকা দেন, রুই মাছের কলিজা দিয়ে আপ্যায়ন করা হবে। আমার প্রিয় মুমিনা কোন ব্যক্তি আছেন 1000, 2000, 5000, 1 মণ, 2 মণ ধান, 1 বস্তা, 2 বস্তা সিমেন্ট, একটু জলদি করে আসেন, তাড়াতাড়ি করে আসেন, রাত অনেক হয়েছে, তাড়াতাড়ি শেষ করে দিতে হবে। আমার প্রিয় মুমিনা কোন ব্যক্তি আছেন 1000, 2000, 5000 করে টাকা দিবেন। ইন্না সাদাকাতা লা তুদফা গাদাবা রাব্বি ওয়া তাদফা মাইতাতাস সুই। দান সদকা করলে অপবিত্র দূর হয়ে যায়, বিপদ আপদ দূর হয়ে যায়। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বর্ণনা লিখতে গিয়ে আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আগের যুগে গারস্থের প্রচলন ছিল, গৃহস্থ বাড়ি ছিল না, এই এলাকামলাও ছিল, আলো একটা ছিল, লাখগুলো একটা ছিল। এখন কুকুর আর শিয়ালও থাকতো। এই কুকুর আর শিয়ালে দুইজন, আগে তো যে কাছারি ঘর মাছতলা ছিল না, এই কাছারি ঘরের নিচে বসে দুইজনে গল্প করছি। বিড়াল বলতেছে, এই শিয়াল তোর তো মুখে দেখি খুব হাসি, এই কুত্তা তোর তো মুখে দেখি খুব হাসি। তাহলে হাসি হবে না মানে? আমি আগামী কয়েকদিন পরে গরুর গোশত খাবো 700 টাকা কেজি দাম। তার মানে হলো এই আমার মালিকের যে বড় বলদটা আছে এই বলদটা মারা যাবে। আপনাদের এখানে কি বারের দিন হাট আছে গরুর? মঙ্গলবার। হ্যাঁ তাহলে ডাক বন্ধ আছে গরুর হাট বুধবার। তাহলে বুধবার, আচ্ছা বুধবারে হাট আছে। এই বৃহস্পতিবার দিন মারা যাবে বলছে, আগামী বৃহস্পতিবার। এই কথা মালিকের শোনার পরে এই বেচারাতে বুধবারে হাটে গরু বেঁচে দিয়েছে। এখন সন্ধ্যাবেলায় বিড়াল বলতেছে, এই তুই না বললি গরু গোশত খাবি, তোর মুখে দেখি এখন হাসি আছে, গরু গোশত খাওয়া হলো না, ও তো বেঁচে রেখে আসছে। তাই শোন, আমার মুখের হাসি যাবে না, আগে খাইতেন গরু গোশত, এখন খাবো 1100 টাকা দামের খাসির গোশত। তার মানে হলো আগামী এই শুক্রবারের দিন এই মালিকের যে বড় খাসিটা আছে এই খাসিটা মারা যাবে। এই কথা মালিক শুনতে পেরে সে আমার বুধবারে হাটে নিয়ে খাসিটা বিক্রি করে দিয়েছে। সন্ধ্যাবেলায় আবার বিড়াল বলে, তুই প্রথমে বললো গরু মারবো তাও বললো না, খাসি বলবো তাও বললো না, কিন্তু তোর মুখের মুসকি মুসকি হাসি তো যায় না, ব্যাপারটা কি? শোন, আমার মুসকি মুসকি হাসি আরো বেশি, কারণ আগে খাইতাম কাঁচা গোশত, এবার খাবো ঝাল নুন দেওয়া পাকাই না গোশত। তার মানে হলো এই কয়েকদিন পরে আমার মালিক, যে বাড়ির মালিক, সে মৃত্যুবরণ করবে। আর এই মালিক অনেক বড় ছিল, এই মালিক মারা যাওয়ার পরে ব্যাপার দিব, ব্যাপার যখন ব্যাপার দিব তখন পাকা গোশত, রান্না করা গোশত খাবো। প্রিয় বাবাজিরা আমার, হাসির খোরাকের জন্য বলছি না। মালিক এবার ডাকতে বলে, গরু মারা যাবে বলে রতনকান্দি হাটে বিক্রি করলাম, ছাগল মারা যাবে বলে রতনকান্দি হাটে বিক্রি করলাম,
বিপদ দূর হয়ে গেল। কিন্তু এখন আমি মারা যাব, আমাকে কোন হাটে এখন বিক্রি করব? আমার তো কোনো জায়গায় বিক্রির জায়গা নাই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, গরুটা যদি বিক্রি না করতো তাহলে এই বিপদ আপদ গরুটার উপর দিয়ে চলে যেত। ছাগলটা যদি বিক্রি না করতো ছাগলের উপর দিয়ে এই বিপদ আপদ চলে যেত। এই বিচার হয়তো আরো কিছুদিন পৃথিবীর বুকে হায়াত পেত। এই জন্য তিনি বলেছেন, ইন্নাস সাদাকাতা লা তুদফা গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মাইতাতাস সুই। দান সদকা করলে বিপদ আপদ দূর হয়ে যায়, অপমৃত্যু দূর হয়ে যায়। এই যে রাস্তাঘাটে আমরা যখন চলি, হঠাৎ করে কোন সাইডে ভ্যান আর রিক্সাওয়ালা এসে মেরে দেয়, সিএনজির মধ্যে থাকার কারণে মৃত্যুবরণ করতে হয়, বাস উল্টে মারা যায়, গাড়ি উল্টে মারা যায়। যদি দান সদকা করা যায় তাহলে এগুলোর বিপদ আপদ কমে যাবে। এই জন্য আমার প্রিয় ভাইরা, কোন কোন ব্যক্তি আছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা মসজিদ নির্মাণ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর বানায় দিবেন। সুবহান। আচ্ছা।